আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন মূলত আলোচনা করব অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা 2026, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রতিষ্ঠান প্রধান যে নিয়োগ পরীক্ষা হবে খুব দ্রুতই, এবং তার সার্কুলার অলরেডি শুরু হয়ে গেছে, মানে আবেদন শুরু হয়ে গেছে। সেইটার আলোচনা করব। মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয় নিয়ে আজকের আলোচনাতে থাকবে। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের বিশেষ করে এই ক্লাসটি, এবং ক্লাস নাম্বার এটি 2। এর আগে আরও 2টি ক্লাস নিয়েছি আমি, সেই আমার ফেসবুক জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজে আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। হ্যাঁ, আমি আরও বলি যে আমার মূলত একটি কোর্স আছে, সেই কোর্সটাতে আমি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি এবং ফুল কোর্স এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনারা যদি চান সেখানে ক্লাস করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মূলত যোগাযোগ করার যে নম্বর সেটি আমি দিয়ে দিতে পারি 018830903990। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। হ্যাঁ, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এখানে যদি আপনারা SMS দেন আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেব এবং পরবর্তীতে ক্লাস হবে। ওকে, তো আমরা আমাদের মূল যে আজকে আলোচনা সেটি হচ্ছে লসাগু। হ্যাঁ, আমরা আলোচনা করব গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এর। আজকে আলোচনা করব লসাগু এবং গসাগু, এই দুটি বিষয় নিয়ে। এই দুটি বিষয় থেকে অনেকগুলো চাকরি পরীক্ষাতে আসে, আর নিবন্ধনেতেও অবশ্যই আসে। যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখি আগে আমাদের লাইভটা অ্যাকচুয়ালি ঠিক আছে নাকি। আপনারা কমেন্টস করে দ্রুত জানান যে ঠিক আছে নাকি, তাহলে আমি বুঝতে পারবো এবং আমার আলোচনা শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ। আপাতত আমাকে দ্রুত একটু বলুন যে সব ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে তো আমি চলেই যাব। আমি তো খুঁজেই পাচ্ছি না আমার লাইভটা কোথায়। কই লাইভই তো পাচ্ছি না। আচ্ছা, আপনারা এখানে আমি কমেন্টস দেখতে পাচ্ছি। হ্যাঁ, কমেন্টস দেখতে পাচ্ছি। আপনারা বলুন দয়া করে যে অ্যাকচুয়ালি আমার লাইভটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না লাইভটা কোথায় গেল। হ্যাঁ, এবারে পেয়েছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, কমেন্ট দেখতে পাচ্ছি। আপনারা বলুন দয়া করে যে অ্যাকচুয়ালি আমার লাইভটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তার মানে আমরা সামনের দিকে এগোতে পারি। হ্যাঁ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা আমাকে বলবেন হ্যাঁ যে অ্যাকচুয়ালি আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আমার কোনো সমস্যা আছে কিনা। একে অপরের সাথে আমরা কমিউনিকেট করতে পারি যে কোনো বিষয়ে। তো আমার সাউন্ড মনে হচ্ছে খুব জোরে হচ্ছে। হ্যাঁ, আসলে সাউন্ডটা ঠিক হচ্ছে না, একটু দয়া করে যদি কেউ কমেন্টস বলতেন তাহলে আমি কিন্তু আগাতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমাদের আফতাব স্যার মনে হয়। হ্যাঁ, আফতাব স্যার বলেছেন ওকে, তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি যেহেতু ওকে বলেছেন। তো মূলত আজকের আলোচনাতে যেটি থাকবে, আমি আগে বলেছি যে লসাগু গসাগু নিয়ে আলোচনা করবো। আপনাদের একটু বলি হ্যাঁ যে এর আগের পর্বে কি আলোচনা করেছিলাম সেগুলো একটু বলি সংক্ষিপ্ত আকারে, তারপরে আমরা আমাদের ক্লাসে চলে যাব। এই যে মানসিক দক্ষতা সম্পর্কে ডিটেলস আলোচনা একটা ক্লাস করা হয়েছে এটি। তারপরে খেয়াল করে দেখুন এখানে যৌক্তিক বিশ্লেষণ করেছি, এটি কিন্তু করেছি আগে, এটা দেখে নেবেন। হ্যাঁ, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এখানে ভাষাগত দক্ষতা, তারপর স্থানিক বা দৃশ্যমান দক্ষতা, সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে অনেকগুলো ইম্পর্টেন্ট এখানে খেয়াল করে দেখবেন যে ভেরি ইম্পর্টেন্ট যেগুলো চাকরির পরীক্ষাতে আসে, বিশেষ করে নিবন্ধনে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আর এবারে আপনাদের একটু বলি যে এবারে যেহেতু এর আগে শুধু গণিত হিসেবে থাকতো, কিন্তু এবারে কি দিয়েছে, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, এই দুইটা বিষয় কিন্তু মিক্সড দিয়েছে। সুতরাং গণিতই শুধু থাকছে না, মানসিক দক্ষতা বাড়ানোর জন্য আপনি দ্রুতভাবে কিভাবে সমাধান করবেন সেরকম কোনো কিছু অঙ্ক আসবে। অঙ্ক বলতে কি, অঙ্ক না, অঙ্ক টাইপ এরকম আসবে। সেই জন্য ওইগুলোকে আপনাকে খুবই দক্ষতার সাথে দেখতে হবে। তার মানে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই যে এই প্রশ্নগুলো সব করেছিলাম। হ্যাঁ, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, এগুলো আমার ফেসবুকে আছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আজকের মূলত আলোচনাতে এইটা, এই যে লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর আপনারা কমেন্টস করতে থাকবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। যারা আবেদন করেছেন নাকি একটু বলবেন, আবেদনে কোনো সমস্যা হচ্ছে নাকি। যদি সমস্যা হয় আমি লাস্টের দিকে এখানে লাইভ আপনাদের দেখিয়ে দেবো
অনেকেরই নাকি আবেদনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি লাইভ দেখিয়ে দেবো আসলে কি সমস্যা সেটা একটু বলবেন আমাদের। হ্যাঁ, আচ্ছা, এখানে সাদা দেখাচ্ছে, আপাতত এখানে রাখি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সাথে আফতাব স্যার আছেন। আফতাব স্যার বলেছেন ওকে স্যার, ওকে স্যার। সিলেবাস কেমন? আচ্ছা, সিলেবাস কেমন সেটাও দেখাবো, সেটা দেখানো হবে। সিলেবাসটা কোথায় আছে, ক্লাসটাকে নিয়ে নেই, ক্লাস হয়ে গেলে লাস্টের দিকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এখন এখানে ক্লাসে চলে যাই। দেখুন প্রথমে গ সাগু। হ্যাঁ, আসলে গ সাগুটা বিষয়টা কি? গ সাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা হচ্ছে গসাগু। আর ইংরেজি থেকে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা সংক্ষেপে আবার বলা হয় HCF। মানে প্রথম দিকে চাকরি যখন প্রথমে ছিল না, যেমন BCS এ 1 থেকে 5, 6, 7, 10 এর মধ্যে এমন সহজ সহজ প্রশ্ন আসতো যেগুলো এখন আপনি দেখবেন বলবেন এ আবার কি প্রশ্ন, BCS এসছে সবাই পারে, এরকম একটা ব্যাপার। যেমন এই যে কি এরকম দিয়ে দিল যে HCF মানে গসাগু, নিচের কোনটি গসাগু এর সংক্ষিপ্ত আকার HCF, এইগুলো আসে অনেক সময়। এবারে দেখুন এখানে কি লসাগু। লসাগুটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। এগুলো অনেক সময় আমাদের আগে প্রথমে জানা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমরা একজন বলছে ফ্রি ক্লাসের লিঙ্কটা দেন। আচ্ছা, আমি ক্লাসের এই ক্লাসের লিঙ্কটা আগে আমরা একটু শেয়ার করি। হ্যাঁ, অনেকে চাচ্ছে তো, এটা দিয়ে নিই। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে আমরা আবার চলে আসবো ক্লাসে। তো অবশ্যই দিয়ে নিই। সরি, একটু টাইম লাগছে। হ্যাঁ, কোথায় কোথায় দেবো সেখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে একটি দিলাম। আচ্ছা, এখানে ক্লাসে জয়েন হন স্যার লিখে দিলাম, লিখে দিয়ে ক্লাসে জয়েন হন স্যার লিখে দিলাম এখানে একটি। আর আরেকটা দেবো হচ্ছে, আপনারাও শেয়ার করে দেন একটু দয়া করে। হ্যাঁ, আর আরেক জায়গায় দেবো হচ্ছে, আমি 2টা জায়গায় দিচ্ছি। হ্যাঁ, 2টা জায়গায় দিলে একটু সুবিধা হবে। 2টা জায়গায় দেওয়ার পরে আমি ক্লাসে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কি, এটা কি? হ্যাঁ, এখানে একটু দিলে আর কোথাও নেই আমার, চলে যাই। ঠিক আছে, এবার আমরা ক্লাসে চলে যেতে পারি। হ্যাঁ, স্যাররা অনেকেই আছেন, 14 জন আমাদের সাথে কমেন্টসও অনেকেই করেছেন। দয়া করে আপনারা কমেন্টস করবেন এবং কি সেটা বলবেন, সমস্যাগুলো সমাধান, আপনাদের সমস্যা সমাধান আমি করব যদি পারি। আমার সমস্যা আপনারা করবেন, এভাবেই চলতে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, লসাগু গসাগু নিয়েই তো মূলত আমাদের আলোচনা। সেটা এখন খেয়াল করুন যে মুখে মুখে কিভাবে লসাগু করব। আমরা এখানে বলি লসাগু। হ্যাঁ, লসাগু করব কিভাবে? মুখে মুখে। ঠিক আছে, আচ্ছা, কয়েকটি সংখ্যা আমরা নেই। যেমন মুখে মুখে লসাগু শিখতে হবে। এই জন্য লসাগুটা যেমন প্রশ্ন সম্পর্কে আমি একটু ধারণা দেই। আমাদের MCQ প্রশ্ন হবে মোট হচ্ছে 80টা। ঠিক আছে, এই 80টা প্রশ্ন আপনাকে টাইম দেওয়া হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা টাইম, এর মধ্যে 80 মার্কের প্রশ্ন উত্তর করতে হবে। তার মানেটা কি? 80টা MCQ প্রশ্নের উত্তর করতে হবে, একটার জন্য 1 মিনিট টাইমও নাই। সেই ক্ষেত্রে আপনাকে মুখে মুখে অনেক কিছু সেরে ফেলতে হবে। তাই এই লসাগু মুখে মুখে কিভাবে করা যায় সেটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে দেখে নেই। হ্যাঁ, আচ্ছা, এখন 2টা উদাহরণ দিই, আমরা 2টা উদাহরণ নেব। আচ্ছা, সাদা লেখা কি দেখা যাচ্ছে? না হলে অন্য কালার নেই বলবেন। হ্যাঁ, যেমন নিলাম একটা হচ্ছে 3, আর একটা নিলাম হচ্ছে কত 4, আর একটা নিলাম হচ্ছে 6। এই 3টে সংখ্যা নিলাম, এই 3টে সংখ্যার লসাগু কত? আচ্ছা, এইরকম জাতীয় সংখ্যা থাকলে লসাগু মূলত আমরা কিভাবে করি? এইভাবে করি, এইরকম করি। 2 দ্বারা প্রথমে যায় নাকি দেখতে হবে। 2 দ্বারা যাচ্ছে, গেলে 3, 2, 3। আবার যাচ্ছে কত দ্বারা? 3 দ্বারা, তাহলে 1, 2, 3, 1 to 1। হ্যাঁ, 1। এভাবে এখন লসাগু করতে হবে কত? অতএব নির্ণয় লসাগু 2 গুণ 3 গুণ 2 সমান 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এটা হচ্ছে আমাদের লসাগু হলো, তাই না? কিন্তু এত লসাগু করার সময় তো আমাদের নেই, তাই না? মুখে মুখে লসাগু করতে হবে। আরও আমি দিয়েছি, এটা একদম সংক্ষিপ্ত। এরকম সংক্ষিপ্ত পরীক্ষায় তো এত সহজতা তো আসবেও না, একটু কঠিন আসবে। এই জন্য আমাদেরকে মুখে মুখে লসাগু করার চিন্তা ভাবনা থাকবে অবশ্যই, কেননা অনেক কিছু তো মুখে মুখে করতে হবে। এবারে দেখুন যে মুখে মুখে লসাগু করার বুদ্ধিটা কি।
এখান থেকে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা এটা আমাকে জানতে হবে, ধরতে হবে। এই তিনটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6, ঠিক আছে। এই 6 কে বাকি যে ছোট দুইটা সংখ্যা আছে, এখানে তো মোট তিনটা সংখ্যা আছে, বাকি যে দুইটা সংখ্যা আছে ওই দুইটা সংখ্যা ভাগ দিতে হবে। তার মানে প্রথমে 6 কে আমি যদি 3 দ্বারা ভাগ যাই, অবশ্যই 3 দুগুণে 6 এটা ভাগ হয়। আবার যদি বলি যে 4 দ্বারা এখন 6 কে ভাগ দেবো, 4 কে 4, 4 দুগুণে 8, এটাকে ভাগ যায় যায় না। তাহলে এবারে কি করবো, এই 4 দ্বারা যেহেতু ভাগ গেল না, সেই ক্ষেত্রে আমাদের কাজ এখানে শেষ। আরেকটা কাজ করবো এবার, যে এই 6 ঘরের নামতা পড়বো আমরা, ঠিক আছে। এই 6 ঘরের নামতা পড়তে গিয়ে প্রথমে কি 6 1 6, এটা আমরা জানি। তারপরে কি 6 দুখানে কত, 12। এই 12কে এবার বাকি সংখ্যাগুলো সব ভাগ করতে হবে, দেখতে হবে যায় কি না। যদি যায় তাহলে 12ই লসাগু, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি যে এই জায়গাটায় এইগুলো দ্বারা ভাগ যায় নাকি। এখানে প্রথমে কি দেখব, প্রথমে দেখবো হচ্ছে 3 দ্বারা 12কে ভাগ যায়, 3 4 12। আমরা জানি যে যেটা লসাগু হয় সেটা সবগুলো সংখ্যা দ্বারা ভাগ যাবে। এবারে 4 দ্বারা যদি 12কে ভাগ করি, 3 4 12 হলো। এবারে 6 দ্বারা যদি ভাগ করি, 3 দুগুণে 6, সরি 2 দুগুণে 6, কি 6 দুগুণে 12 হলো। আচ্ছা, তাহলে এখন এই যে এই সংখ্যাটি দ্বারাও ভাগ গেল, এটা দ্বারাও ভাগ গেল এবং এই 6 দ্বারাও ভাগ গেল। তার মানে আমাদের লসাগু হচ্ছে কত, 12। এটি হচ্ছে মুখে মুখে লসাগু একটি সংখ্যা দিলাম সংক্ষিপ্ত আকারে। হ্যাঁ, এটা হচ্ছে কি মুখে মুখে লসাগু কি করতে হবে, একটা ছোট সংখ্যা দিয়ে করলাম। এখন আমরা একটা বড় সংখ্যা ব্যবহার করি। আচ্ছা, যদি আপনারা তো অনেকে আমার সাথে আছেন, যদি আমি দেই, কিছু সংখ্যা দেই, উত্তর করে দিতে পারবেন না, মানে কমেন্টস করতে পারবেন না। কমেন্টস করলে কি হয়, আপনাদের সাথে একটা ইন্টারেক্টিভ থাকে, সুতরাং ক্লাসে নেওয়ার বাড়ে, স্পৃহা বাড়ে। আচ্ছা দেখুন, কি করব, একটা সংখ্যা দেবো। একটা মনে করেন দিলাম হচ্ছে কত, 5, আরেকটা দিলাম হচ্ছে 6, হ্যাঁ, আরেকটা দিলাম হচ্ছে 5 6, আরেকটা দিলাম হচ্ছে 10 10। এই তিনটা সংখ্যার লসাগু করবো মুখে মুখে, ঠিক আছে। আমরা এইভাবে করব না, আমরা লসাগু তো জানি এইভাবে করতে হয়, তাই না। এইভাবে করে এইভাবে লসাগু আমরা করব না, আমরা মুখে মুখে লসাগু করব। আচ্ছা, এই ক্ষেত্রে মুখে মুখে লসাগু করতে হলে আমি একটা আগে বললাম না, প্রথম কাজটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা কি, সেই সংখ্যাটাকে ছোটগুলো সংখ্যা দ্বারা ভাগ যায় নাকি আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে প্রথমে বড় সংখ্যা কি আছে খেয়াল করে দেখুন তো। বড় সংখ্যা আছে 10, 10কে কি 5 দ্বারা ভাগ যায়, অবশ্যই যায়। যদি একে কি 6 দ্বারা ভাগ যায়, না 6 দ্বারা ভাগ যায় না। তাহলে কি করতে হবে, এই 10-এর নামটা পড়তে হবে। আর 10-এর নামটা পড়তে হলে খেয়াল করে দেখুন, 10 গুণ 1 সমান 10। প্রথমে এটা আমরা বাদ দেবো, এটা আমরা করবোই না। আমরা প্রথমেই 2 দ্বারা শুরু করব, কেননা এখানে 10টা আছেই, 1 তো আছেই। তাহলে 10 দুগুণে কত, 20। এবারে দেখতে হবে আমাদের 20 দ্বারা ছোট সংখ্যাগুলো ভাগ যায় কি না। দেখুন 5 দ্বারা ভাগ যায় 20কে, ওকে যায়। 6 দ্বারা যায় না, 3 6 18 4 24। তার মানে এটার নামটা আমাকে আরেক ঘর পড়তে হবে। 10 গুণ কত, 3, 3 10 30। এখন আমাকে দেখতে হবে যে এগুলোর ভাগ যায় কি না। এবারে দেখুন, এই 5 দ্বারা 30কে ভাগ যায়, 5 7 30। আবার এটা দ্বারা ভাগ যায় 5 7 30। এই 10 দ্বারা ভাগ যায় 3 10 30। তার মানে আমাদের উত্তর হয়ে গেল কি, এই 30। তার মানে 5 6 এবং 10 এর লসাগু কত, 30 হয়েছে। এখন যদি এরকম একটা সংখ্যা দিয়ে আমরা যে আপনাদের বলি যে এইগুলো লসাগু বলেন তো কি পারবেন, আমি একটা দিয়ে আর সেই সাথে কমেন্টসগুলো দেখি। একটি সংখ্যা দেই, হ্যাঁ, ছোট্ট একটি সংখ্যা দেবো। সেটি হচ্ছে একটা দিলাম হচ্ছে 6, আর একটা দিলাম হচ্ছে 15। এটা একটু বড় হয়ে যাচ্ছে, আচ্ছা হোক 15। তারপরে আরেকটা দিলাম হচ্ছে 15, আর একটা কত, এত সহজ দিলে তো হবে না, 15। আরেকটা যদি 4 দেই, হ্যাঁ 4 দিলাম। এইবার আমাকে বলুন এই তিনটা সংখ্যার লসাগু কত, মুখে মুখে বলবেন অবশ্যই, খাতা কলমে করবেন না, মুখে মুখে লসাগু। হ্যাঁ, আমি সেই সাথে কি করব, আর যে কমেন্টস দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছেন। হ্যাঁ, অনেকেই তো এই অঙ্কটা করার সাথে সাথে দিয়ে দৌড় আকারে চলে গেলেন দেখছি। আচ্ছা, কমেন্টসে কে কে আছেন, কোথায় গেল কমেন্টস। আচ্ছা, এখানে কমেন্টস দেখা যাচ্ছে না, অনেকগুলো কমেন্টস উঠেছিল চলে গেল। আমরা এখানে দেখি কমেন্টসে কি আছে। আচ্ছা, এখানে গণিতে কত নম্বর থাকবে স্যার? শরীফ ফয়সাল 30, আফতাব হোসেন 30, ইয়াদুত
30, এমডি কামাল হোসেন 60, আচ্ছা এমডি এইগুলো উত্তর দিয়েছে, হ্যাঁ 30 30 30 60। আচ্ছা 30 গুলো কোনগুলোর উত্তর আমি ঠিক বুঝতে পারছি না, 1 মিনিট আগে দেখাচ্ছে। হ্যাঁ অনেকেই উত্তর দিয়েছেন। আবার আরেকজন লিখেছেন মুহিবুল্লাহ 60 লিখেছেন, মুহিবুল্লাহ 60 লিখেছেন। ওকে ওকে ঠিক আছে, অনেকেই লিখেছেন আপনারা, হ্যাঁ উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ এই যে কমেন্টস করার জন্য। তবে সব উত্তর তো ঠিক হবে না, কিছু হবে কিছু হবে না, এরকমই হয়। তো 60 লিখেছেন কে কে দেখি। কামরুল হাসান 60 লিখেছেন, এমডি মুহিউদ্দিন 60 লিখেছেন। আমার এখানে আছে, এদিকে যাই। মুখে মুখে লস হবে, আমি আবার বলি মুখে মুখে লস হবে। আফতাব হোসেন লিখেছেন 60, এই আদুত লিখেছেন 60, শরীফ ফাইজুল্লাহ লিখেছেন 60, ফাতিমা জাহান লিখেছেন 30। আচ্ছা আমি আবার সময় নিলাম না, যেহেতু অনেকেই কমেন্টস করেছেন, সুতরাং আমরা উত্তরটা বলেই দিতে পারি এবং করে ফেলি। আচ্ছা এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে কোনটা, 15। এই 15কে আমাকে ছোটগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাই না? আচ্ছা এবারে খেয়াল করে দেখুন যে 4 দ্বারা 15কে ভাগ যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, এই 15 ঘরের নামটা পড়বো। আমি প্রথমেই বলেছি 2 দ্বারা শুরু করতে হবে, কেননা 1 দ্বারা 15 ওটা প্রয়োজন নেই। 2 দ্বারা দিলে হয় কত, আচ্ছা এখানে 2 দ্বারা দিলে হয় 15 দুগুণে 30। 30কে 4 দ্বারা ভাগ যায় না, 30কে 4 দ্বারা ভাগ যায় না। দেখুন 30কে 4 দ্বারা ভাগ গেল না, তাহলে এবার কত, 6 দ্বারা কি ভাগ যায়, 5 আর 30। আচ্ছা ভাগ না গেলে সেটা নিয়ে আমরা আর আগাবো না, পরের সংখ্যা ভাগ গেল কি গেল না সেটা দেখবো না। হ্যাঁ এবার আমরা কি করব, আবার 15 গুণ 3, 3 15 কত, 45। 45কে 4 দ্বারা ভাগ যায় না, তাহলে কি করব, ওটাও বাদ। এবারে 15 গুণ 4, তাহলে কত হলো, 60। 60কে 4 দ্বারা ভাগ যায়, 4 15 60। 60কে 6 দ্বারা ভাগ যায়, 6 10 60। 60কে 15 দ্বারা ভাগ যায়, 4 15 60। তার মানে আমাদের উত্তরটা কত, 60। এর লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে 60 হয়েছে। থ্যাংক ইউ যারা 60 উত্তর দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আরেকটা উত্তর দিয়েছেন আছে রাফি শঙ্কর চাকমা 60 বলেছেন, জীবন সাথী 30 বলেছেন, দীপু রহমান 30 বলেছেন। ওকে আই এম সো সরি দ্যাট উত্তর হবে 60। ওকে আচ্ছা ঠিক আছে, এবার পরবর্তীতে যাই। এখানে মুখে মুখে লসাগু মোটামুটি শেখা হলো। হ্যাঁ এবারে আরেকটু অঙ্ক দিয়ে আমি কমেন্টসে চলে যাব, অন্য অঙ্কে চলে যাব। এই অঙ্কটা আর করবো না। এখন একটা অঙ্ক দিলাম হচ্ছে 2 3 4 5। হ্যাঁ এর লসাগু কত, এর লসাগু কত, ঠিক আছে, লসাগু কত, এটা হচ্ছে কমেন্টসে পরবর্তীতে উত্তর দেবেন। আমি এখন দেখছি না, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা এখানে কিছু অঙ্ক আছে, এখন এই অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে। এখানে বলছে 12 এবং 18, খেয়াল করে দেখুন 12 এবং 18 এর 12 এবং 18 এর লসাগু কত, তাই না, কত গসাগু, কত গসাগু। আচ্ছা গসাগু অঙ্কটা আমি আপনাদের বলি, আপনাদের প্রধান শিক্ষকের নিবন্ধন, হ্যাঁ নিবন্ধন এবং এ যাবৎ এনটিআরসি এর যে নিবন্ধন হয়েছে, এনটিআরসিএ তে যে নিবন্ধন হয়েছে, এই লসাগু গসাগু একটা না একটা পরীক্ষা আসেই, এবং কোন অঙ্কটা বেশি আসে একটু পরে আমি সেখানে যাচ্ছি, আগে ক্লিয়ার হতে যাই, ঠিক আছে। আচ্ছা আপনাদের জ্ঞাতার্থে একটু বলি যে আমাদের এই শুধু গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এর একটি কোর্স চলছে আমার কাছে। সেটি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে গেলে আমি অন্তত আপনাদের হেল্প করতে পারবো। 01883090390, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। হ্যাঁ এখানে আমার একটা গ্রুপ আছে, বড় গ্রুপ, সেখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এবং আমার এই শুধু গণিতের উপর অর্থাৎ মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি এর একটি কোর্স খুলেছি, সেই কোর্সটা খুবই অল্প টাকায়, হ্যাঁ মানে বিদ্যুৎ বিল মতো এরকম, পরীক্ষার আগ পর্যন্ত চলবে। আপনারা ভর্তি হলে হতে পারবেন। অঙ্কেতে আশা করি সমস্যা থাকবে না, কেননা অনেকগুলো ক্লাস নেব অঙ্কে, ঠিক আছে, এই আর কি। তো এই যে যেটা আলোচনা করছিলাম মূলত, এই জায়গাটা খেয়াল করে দেখুন যে এত এবং এত এই দুইটার সংখ্যার গসাগু কত। আচ্ছা গসাগু সংক্ষিপ্ত আকারে আমরা বিভিন্ন প্রকার করতে পারি, মৌলিক গুণনীকের সাহায্যে করতে পারি, কিন্তু এরকম না করে আমরা সবসময় চেষ্টা করবো এইভাবে করার। হ্যাঁ এভাবে মনে মনে একে ভাগ করে ফেলতে হবে। কিভাবে, এবার দ্বারা একে ভাগ করলে কথাই একবার যায় আমরা জানি, তাহলে এখানে দিলাম 12, এবার বিয়োগ করলে 6, এই 6 দ্বারা আবার এই 12কে ভাগ করতে হবে, এই 12কে এইভাবে ভাগ করতে হবে। এবার ভাগ করলে কি 12 দোকানে এই 6 দোকানে 12 সমান 0। তাহলে আমাদের উত্তর গসাগু হয়ে গেল কত, মনে রাখতে হবে। আমরা জানি যে সবসময় গসাগু যেখানে যেটা থাকে সেটা হয়, সুতরাং আমাদের গসাগু হচ্ছে 6, আমাদের উত্তর হবে 6, সি নম্বর।
ঠিক আছে। ওহো, উত্তর এখানে দেওয়া আছে, সরি সরি, উত্তর দেওয়া আছে তাই না, সেই জন্য তো অঙ্ক করে লাভ হবে না। তাহলে আমি উত্তরগুলো আগে মুছে ফেলি। একটু সময় দেবেন, আমি উত্তরগুলো মুছবো, ঠিক আছে, উত্তরগুলো মুছবো আর আপনাদের দেখাবো না। হ্যাঁ, অল্প একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না। দেখুন, সব মুছে দেব উত্তরগুলো, পরবর্তীতে আমি এই কি করব। আচ্ছা, এইটার উত্তর নাই, এর উত্তর আবার আছে, এর উত্তর আছে, হ্যাঁ ঠিক আছে, এর উত্তর আছে, এর উত্তর আছে, ঠিক আছে। আমি এগুলো মুছতে আমার মনে নাই, ঠিক আছে, একটু সময় নিচ্ছি, হ্যাঁ, কেননা প্র্যাকটিস তো করতে হবে তাই না, একটু প্র্যাকটিস করতে হবে। যে অঙ্কগুলো আমরা আলোচনা করব, মূলত কি কি আলোচনা করব, এর মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, হ্যাঁ, এবং আলোচনা আছে, মোট কথা। আগে এগুলো এরকম বন্ধ করে নেই, তারপরে পরবর্তীতে আলোচনা করব যে কোন অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো নোট। তাহলে আমরা কোথায় ছিলাম, মুখে মুখে শেষ, এই জায়গাটা ছিলাম, ঠিক আছে। এইবার দেখুন, তাহলে প্রথমটার উত্তর আমরা কত 6 কিন্তু পেয়ে গেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা মুছে, ঠিক আছে, ওটা নিয়ে আসি। 6 উত্তর প্রথমটা পেয়ে গেছি। এবারে আমরা পরেরটা করব। বলছে 8 ও 20 এর লসাগু কত। এবার বলছে লসাগু, তাহলে মুখে মুখে আমরা চেষ্টা করি। দ্রুত আপনারা কমেন্টস করে একটু দয়া করে জানিয়ে দিন যে 8 আর 20 এর লসাগু কত, যত দ্রুত পারেন মুখে মুখে, কোনো খাতা কলম নিয়ে আর হিসাব করা যাবে না। আর বলি আপনাদের, আপনারা সাথে থাকবেন। আবেদন করতে গিয়ে অনেকের সমস্যা আছে, কি সমস্যা হচ্ছে আমি সেটা দেখব। অনেকে বলছে আমি যে ইন্ডেক্স দিলে যাচ্ছে না, ভিতরেই ঢুকছে না, কি সমস্যা, কি কি কাগজপাতি লাগবে, এই বিষয়ে আলোচনা করবো, আপনারা কমেন্টসও করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে একজন লিখেছে যে 6, একজন লিখেছে 40, মহিবুল্লাহ লিখেছে 40, ওকে, আমি দেখি একটু পরে কি হয় 40। আরও অনেকে কমেন্টস করেছেন, আমি কমেন্টসগুলো একটু দেখে আসি। আচ্ছা, মাহবুবা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিবুল্লাহ 40 লিখেছে, সহকারী প্রধান শিক্ষকের প্রস্তুতি নিতে চাই। ওকে, আমার সাথে থাকুন, প্রস্তুতি হয়ে যাবে মাহমুদা খাতুন। এবারে নাজিবুল্লাহ সাজু লিখেছে 40, এমডি কামরুল হাসান 40, এমডি সুমন 40, আর একজন লিখেছে 4। আর স্যার একটু দেখি দয়া করে, একটু সময় দেবেন যে এই দুইটার কত, লসাগু কত। আচ্ছা, মুখে মুখে আমি চেষ্টা করি। এই যে 20, এখানে আছে কত 8। ওরে বাবা রে, এ আবার কি বেডা, আচ্ছা কি জানো, এই যে কত জানো, 8 আর 20, হ্যাঁ, এই দুইটার আমরা লসাগু করব। সেই ক্ষেত্রে এই দুটো লসাগু করার এখানে ভাবতে হবে আমাকে, এই 20কে ভাগ করতে হবে, কি দ্বারা ভাগ করতে হবে, এই 8 দ্বারা। তাহলে 8 দ্বারা 20কে ভাগ করলে ভাগ যায় না, কেননা 8 দুগুণে 16, 3 8 24, এবারে 40 করে নিতে হবে, ঠিক আছে। 40 করে নিলে এবার 5 8 40, তার মানে আমাদের উত্তর হচ্ছে 40। হ্যাঁ, এবার উত্তর কোনটা আমরা কিন্তু দেখতে পারি, সেটা কোনটা, এখানে খোঁজ করে উড়ে দেবো, বি নম্বরে যে 40, হ্যাঁ, এই যে 40। তাহলে 40 কে কে লিখেছেন এটা আমি পড়ি। সাইফুল ফয়সাল লিখেছেন 40, রাব্বি কি শঙ্কর চাকমা লিখেছেন, আলতাফ, হ্যাঁ, অনেকেই 40 লিখেছেন, হয়েছে, ওকে, থ্যাংক ইউ। এইবারে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এত ভেরি আর বলা অপেক্ষা রাখে না। এই 3 নম্বর অঙ্কটা পরীক্ষায় খুব আসে, মানে লসাগু গসাগুর ভিতরে এই অঙ্কটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে। অঙ্কটা বলতে সংখ্যাটা চেঞ্জ থাকতে পারে, কিন্তু এই অঙ্কটা কি কি দেখুন, দুটি সংখ্যার গুণফল 360, আর এদের গসাগু 12 হলে লসাগু কত। একদম সহজ একটি জিনিস, কিন্তু একটি ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে। এই ফর্মুলাটা আমি লিখে দিই একটু, হ্যাঁ, আপনারা লিখে নেবেন। এটি দুটি লিখব, দুটি সংখ্যার গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল সমান এদের লসাগু গুণ গসাগু। এটা একটা সূত্র, মনে রাখবেন, এটা একটা সূত্র। এখন এই সূত্র অনুযায়ী যা থাকবে আপনি তাই লিখবেন। খেয়াল করে দেখুন তো, এখানে আছে দুটি সংখ্যার গুণফল 360, তাহলে দুটি সংখ্যার গুণফল এখানে আমরা বা দেবো, দিয়ে কত দেবো, 360 দেবো, দিয়েছি। এবার বলছে এদের লসাগু গুণ গসাগু, এদের গসাগু দেওয়া আছে 12, তাহলে এখানে লিখতে হবে লসাগু লিখলাম, ইন্টু এবারে গসাগু সমান কত দেওয়া আছে 12, হয়েছে।
গসাগু সমান 12 দেওয়া আছে, এবার 12টা তুলে ফেললাম। এবারে আমরা এখানে ক্যালকুলেশন করব কত 360/12 সমান লসাগু, আমাদের চাচ্ছে কিন্তু লসাগু, ঠিক আছে। ওকে, এখন এটা দ্বারা একটা ভাগ করলে হয় 3 12 36 মানে 30, অতএব লসাগু সমান আমাদের উত্তর যেটা চাচ্ছিল যে কত 30। দেখুন তো আমাদের এখন উত্তর ঠিক হলো কিনা। আমরা এখানে একটু মুছে দিই 30, বি নম্বর কত 30, হ্যাঁ হয়েছে। এই যে কারণ লসাগু সমান গুণফল ভাগ গসাগু, মানে এটা সূত্র দিয়েছে, আসল সূত্র হচ্ছে যেটা মাথায় রাখবেন, এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে, আসল সূত্র এটা, এই যেখান থেকে এইটুকু, ঠিক আছে। তো এইটুকু মনে রাখতে হবে, এইটুকু যদি আপনি মনে রাখতে না পারেন এই জাতীয় অঙ্ক আপনার হবে না। তাই খুবই জরুরি অঙ্কটা, এই সূত্রটুকু আপনাকে মুখস্থ রাখতে হবে। এবারে যেহেতু বললাম যে অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জাতীয় যত প্রকার অঙ্ক আসবে আপনি পারবেন, ঠিক আছে। আর একটা কথা বলি, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনার পরীক্ষায় বিশেষ করে অঙ্ক বিশাল একটা সমাহার জিনিস, বিশাল একটা ব্যাপার। এখানে মানে এর শেষ নাই, অঙ্কের শেষ নাই, কিন্তু এর মধ্যে থেকে আপনাকে বেছে বেছে যেগুলো পড়ে সেগুলো পড়তে হবে। আপনি সারাদিন ইচ্ছা করলে একটা বিষয় নিয়ে, এই যে গসাগু করছি লসাগু করছি, লসাগু গসাগু একটা ক্লাসে শেষ করব, কিন্তু এই লসাগু গসাগু নিয়ে শুধু গসাগু নিয়ে সারাদিন পড়ে থাকা যায়, শেষ হবে না, এরকম একটা বিষয়। এই জন্য আপনাকে এমন এমন অঙ্কগুলো করতে হবে যেগুলো পরীক্ষায় আসবে। আর আমি আপনাদের আর একটা কথা বলি, সেটি হচ্ছে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক যে নিয়োগটা এবারে হচ্ছে, এই নিয়োগটা একদম প্রথম নিয়োগ না, প্রথম নিয়োগে প্রশ্ন খুব সোজা হয়, এটা মনে রাখবেন। যত পরীক্ষায় হয়েছে এ যাবৎ প্রথম পরীক্ষাটা খুবই সোজা হয় প্রশ্ন, এই জন্য সোজা হয় যে কি আসবে কেউ জানে না, সিলেবাস নির্ধারিত দেয় না, নির্দিষ্ট করে সিলেবাস দেয় না। আপনাকে সিলেবাস দিয়েছে যে বাংলা, ধরুন আপনাকে এই সিলেবাসটা দিয়েছে বাংলা, হ্যাঁ। এখন বাংলা কি, বাংলা বলতে কি বোঝায়, বাংলা কত আছে, কত প্রকার, ওর ভিতরে জিনিস, এক গ্রামারের একটা অংশ সমাস যদি শুরু করা যায়, সমাস নিয়েই 5 দিন পড়ে থাকা যায়। তো তাহলে সেই যখন বাংলা যদি বলে, বাংলায় আমার সর্বোচ্চ কত থাকবে, 10 থেকে 15 নয় 20 এরকম সর্বোচ্চ থাকবে বাংলায়। গণিতে ওই রকম, গণিতে হয়তো 10 থাকবে, হ্যাঁ, আমরা একটা আইডিয়া করছি, গণিতে 10 নম্বর থাকবে, 8 থেকে 10 এরকম থাকবে। এই 8 থেকে 10-এর মধ্যে পেতে হলে আপনাকে কি করতে হবে, এরকম একটা ইয়ে করতে হবে। এখন এইটা হচ্ছে আপনাকে ভাবতে হবে যে এর ভিতরে কোনগুলো আসবে আমি সেগুলো পড়বো, এই জন্য আপনাকে সার ধরতে হবে, হ্যাঁ। যদিও আপনারা অভিজ্ঞ মানুষ অনেকেই জানেন, যেহেতু প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনারা তো অবশ্যই অনেক কিছু জানেন, কিন্তু মনে রাখতে হবে আপনার প্র্যাকটিস নাই, এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। আপনি যদি গণিতে স্যার হন, গণিতে প্র্যাকটিস আছে, বাকিগুলোতে প্র্যাকটিস নাই, কারণ বাকিগুলো ক্লাস তো আপনি নেন না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ওই বাকিগুলোতে একটু ঝালাই করতে হবে, আর ঝালাই করতে হলে কোর্সে হতে হবে। আমাদের ফুল কোর্স আছে একটি এবং হাফ কোর্স আছে, শুধু গণিতের কোর্স। এই দুটো কোর্সে যে এটাই আপনার ভালো লাগে ভর্তি হতে পারেন। শীট আমি দিয়ে দেবো, হ্যাঁ, শীট সব দিয়ে দেবো ভর্তি হলেই। এখন আপনাদের প্র্যাকটিসের উপর থাকতে হবে, আর আমার সাথে থাকলে অনেক কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখুন আরেকটা প্রশ্ন আছে এখানে, এই প্রশ্নটা এখন আমরা করি, পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা এখানে বলছে যে 15, 20 ও 30-এর গসাগু কত। এবারে বলছে গসাগু। আচ্ছা, গসাগু মনে মনে কিভাবে করা যায়, গসাগু মনে মনের বুদ্ধি আমি আসলে সেভাবে পাইনি, তবে এখানে বলতে পারি যে এখানে আছে 15, 20 এবং কত 30। এই 15 দ্বারা 20-কে যদি ভাগ করা যায়, খেয়াল করে দেখুন, ভাগ করার পর ভাগশেষ থাকছে কত 5, 5 দ্বারা আবার এটাকে ভাগ যাবে, খেয়াল করে দেখুন, 20-কে 15 দ্বারা ভাগ করতে হবে। 20-কে 15 দ্বারা ভাগ করলে এই যে একবার দিলে এখানে 15 হচ্ছে, এটা 5 থাকছে, এটা মনে মনে করা যায় না, যায়। এখন এই 5-কে 15 দ্বারা একে ভাগ করলে ভাগ শেষ চলে যাচ্ছে, আবার এই 5 দ্বারা 30-কে ভাগ করলে হয়ে যাচ্ছে। তার মানে আমি মুখে মুখে বের করে ফেলতে পারছি যে এটার গসাগু হবে হচ্ছে কত 5। ঠিক আছে। তো আমরা আবার একটু বলি, মনে হয় একটু বুঝতে অসুবিধা হয়েছে, কেননা দ্রুত বলেছি। এখানে আছে সংখ্যা, একটা আছে 15, একটা আছে 20, আর একটা আছে 30। আচ্ছা, এই ছোট সংখ্যা দ্বারা আগে এই মাঝারি সংখ্যাটা ভাগ করবেন। ভাগ করলে কথা আছে, দেখুন ভাগশেষ থাকছে 5, কেননা 15 দ্বারা 20-কে যদি ভাগ করি, 15 1-কে 15 থাকলো কত 5, এই 5 দ্বারা 15-কে ভাগ যায়, 20-কেও ভাগ যায়, তার মানে আমার উত্তর এই 5। বুঝতে পারলাম? এভাবে কিন্তু করে ফেলতে পারি। আমাদের উত্তর অ্যাকচুয়ালি 5 নাকি, আমরা দেখি উত্তর এ নম্বর কত, এই যে 5, তার মানে আমাদের উত্তরটা হয়েছে সঠিক মোটামুটি। ঠিক আছে। তো
এই আর কি। সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। এখন নেক্সট অঙ্কে আমরা চলে যেতে পারি। এই যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসে খুব। এখানে আমি লিখেছি সংখ্যাটি কত, একটা লিখেছি। লেখা কি বোঝা যাচ্ছে? আমার দেখা যাচ্ছে মেলা চিকন হয়ে গেছে নাকি? একটু মোটা করে নেব। কত আছে? এত। আর একটা আছে 2/3, আর একটা আছে কত 3/4। এই হচ্ছে তিনটা সংখ্যা আছে মোট। হ্যাঁ, এখন এই তিনটা সংখ্যাকে কি করতে হবে? লসাগু গসাগু আমি যাই করি না কেন, ধরে নিলাম আমি প্রথমে করবো হচ্ছে গসাগু, ঠিক আছে, তারপরে লসাগু করবো, আগে গসাগু করি। এই জাতীয় সংখ্যাকে গসাগু দিলে কিন্তু শেষ। সাধারণভাবে যে 15 দ্বারা আমরা কি 20কে ভাগ করে গসাগু বের করলাম, আমাদের গসাগুর উত্তর হলো কত? 5। এর আগে হয়েছিল। এখন এইটাকে কি করে ভাগ করব? এইভাবে ভাগ করাতে জটিল ব্যাপার। সেজন্য এইগুলোকে ভাগ করার টেকনিক হচ্ছে আপনাকে এই লবগুলো এক জায়গায় করতে হবে, হরগুলো এক জায়গায় করতে হবে। লবগুলো কোনগুলো, হরগুলো কোনগুলো? এখানে লব হচ্ছে, আমি লিখছি, আপনারা লিখবেন না। লব 1, 2 এবং 3। যেহেতু আমার এখানে কি বলেছে মনে রাখতে হবে, এখানে কি বলেছে? গসাগু। যদি আপনাকে গসাগু বলে, লবগুলোর গসাগু করবেন। লব মানে কি? উপরে। উপরের গুলোর গসাগু করবেন। তার মানে 1, 2 এবং 3 এর গসাগু কত? 1 থাকলে তো গসাগু 1, আর কোনো কথা নেই। এটা মনে রাখবেন যে 1 থাকলে গসাগু 1। সুতরাং আমি এখানে লিখলাম আছে, আমি এখানে গসাগু নির্ণয় করবো, তো লিখলাম এখানে গসাগু। গসাগু হচ্ছে আমার কি, লবগুলোর গসাগু করবে। এখানে যা লেখা থাকবে আমি তাই করব উপরে, তাই করব উপরে। তাহলে লবগুলোর কি করব? গসাগু। গসাগু নির্ণয় করে কত হলো? 1 হলো, আমি 1 লিখলাম। এবারে নিচে কি লিখবো? এবারে হর। হরগুলো কি করব? এই উপরে যা করেছি নিচে তার বিপরীত করব। তার মানে আমি উপরে করেছি কি গসাগু লবগুলোর, এবারে করব লসাগু। তার মানে 2, 3, 4 এর লসাগু করব। এর লসাগু করলে কত হয়? এটা কত? 2, তাই না? 2, 3, 4 এর লসাগু হচ্ছে, আমরা লসাগু করে ফেলি মুখে মুখে, সেই মুখে মুখে লসাগু করে। 4 দুগুণে 8 যায় না, 3 4 12, এর লসাগু হচ্ছে 12। ঠিক আছে, তার মানে আমাদের লসাগু হলো কত? 12। এই যে এখানে এখন আমরা 12 দেবো। তার মানে এর গসাগু হবে 1/12। এটাকে আমরা বুঝাতে পারলাম। আমি আবার বলি সংক্ষিপ্ত আকারে, যে এই জাতীয় ভগ্নাংশ আকারে, ভগ্নাংশ আকার যদি কোনো লসাগু গসাগু আসে, আপনাকে যেটা বলবে করতে, সেটা উপরেরটা সেটা করবেন। আমার এখানে বলেছে গসাগু করতে, আমি উপরেরটা গসাগু করবো, নিচেরটা লসাগু করবো। ওকে। আর যদি বলে লসাগু করতে, তাহলে উপরে লবগুলো কি করব? লসাগু করব, নিচে করব গসাগু, এবং যা হবে সেটা উপরে নিচে বসিয়ে দেবো। ঠিক আছে তো? এইবার আমরা এটা করলাম, তাই না? এখন আমরা করব লসাগু। যদি আমাদের বলে লসাগু কত, হ্যাঁ, লসাগু এখানে সরাসরি লিখলাম লসাগু, আর হর লব লিখে রাখলাম। এইবারে আমরা উপরের গুলো করব। এই যে 1, 2, 3 এর করবো হচ্ছে লসাগু। তাহলে 1, 2, 3 এর লসাগু মুখে মুখে কত? 3 দুগুণে 6, সরাসরি 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে উপরে লিখবো লসাগু 6। এইবারে নিচে করবো কি? গসাগু, কেননা আমার প্রশ্নে চাচ্ছে লসাগু। লসাগু চাইলে উপরের গুলো লসাগু, নিচের গুলো গসাগু। এবারে 3 কত? 2, 3, 4 এর লসাগু হচ্ছে 1। এই যে 2 দ্বারা 1 কি করে হলো খেয়াল করুন, আমি কিন্তু মুখে মুখেই করেছি। এটা দ্বারা 3কে ভাগ করলে কত হয়? একবার যায়, একবার দিলে হচ্ছে কি 1 থাকে না? 1 দ্বারা একে ভাগ করলে যাকে ভাগ করবো 1 দ্বারা সেটাই একই হবে। তার মানে আমার উত্তর হচ্ছে 1। সুতরাং একদম ফিনিশিং উত্তর 6। বুঝতে পারলাম? এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এটা মাথায় রাখতে হবে। এবং আপনাকে যদি বলে যে এত 1.2, আরেকটা অঙ্ক থাকলো 1.3, আরেকটা থাকলো হচ্ছে 1.1। এখন যদি এইরকম সংখ্যা আসে, আর যদি বলে, অথবা এরকম সবগুলো নাও আসতে পারে, মনে করুন একটা দিল আর আরেকটা দিলে হচ্ছে এত, তারপরে দিল 1/2, তারপরে দিলে হচ্ছে কত? 3। এখন বলছে এর লসাগু করতে। একদম জটিল একটা অঙ্ক, কোনো জটিল ফটিল নাই। এই যে দেখুন 12 বাই কত? 10। এটাকে ভেঙে নিলে এরকম হয়, এটা 1/2, আর এটা কি করবেন? 3/1। এবার এটা আপনি কি এই যে সেম আকারে করে দিবেন, যা হবে তাই উত্তর। হয়েছে তো? হ্যাঁ, তাহলে এখান থেকে চলে গেলাম যে ভগ্নাংশ আকারে থাকলে তার লসাগু এবং গসাগু কি করতে হয় সেটা আমরা শিখলাম। ওকে। আচ্ছা, আমাদের সাথে কারা আছেন দয়া করে উত্তর লিখছেন আপনারা, তাই না? ওকে ওকে, 5। অনেকে 5 লিখেছে, অনেকে 5 লিখেছে, অনেকে 1/12। 1/12 আমার হয়েছে? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তারপর একটা কত লিখেন না? আচ্ছা, লিখবেন, কোনো সমস্যা নেই, লিখবেন। আর আপনাদের জ্ঞাতার্থে বলি, নিয়মিত আমার জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজে লাইভ চলবে। এই জাতীয় প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক, বলছি এই জন্য পদ সংখ্যা বেশি, আসলে বলতে হবে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী
প্রতিষ্ঠান প্রধান। এই নিয়োগের নিয়মিত ক্লাস আমি নেব এবং আমার একটি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি এর কোর্স আছে, অর্থাৎ গণিতের একটি কোর্স আছে, আপনারা এই সেলে ভর্তি হতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দেবো, আপনারা যারা যারা হবেন তারা কমেন্টস করতে পারেন। হ্যাঁ, কমেন্টস করলে আমি মোবাইল নম্বর দেবো। এখন দেখি যে অ্যাকচুয়ালি কয়জন এই কোর্সটা করতে রাজি আছেন। তারা আমাকে ইয়েস করে লিখে দিলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, আমার গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এরপরে অঙ্ক করতে পারি। এখানে আছে 5 নম্বর অঙ্কটি আছে কত, 6, 9, 12 এর লসাগু কত। আচ্ছা, এই অঙ্কগুলো এখন আর আমার মনে হয় এত অঙ্ক আর করার প্রয়োজন নেই, কেননা আমরা পারি এটা। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক না, এখন করে দেন যে কত 6 একটা 9 আর 12 এর লসাগু কত। এটা দ্রুত করে দেন, কেমন প্র্যাকটিস হলো একটু দেখি। আর আমি আলোচনা করবো এখন দুটি সহমৌলিক সংখ্যার গসাগু কত। এইটা দুটি সহমৌলিক সংখ্যার গসাগু কত। তার আগে আমাদেরকে জানতে হবে সহমৌলিক সংখ্যাটা কি। আমি কিন্তু এর আগে আলোচনা করেছি, এটা আলোচনা করা আমার উচিত না, কেননা এর আগে আলোচনা করেছি, তারপরে সংক্ষিপ্ত আকারে এখন করছি, পরবর্তীতে আর এই আলোচনাগুলো আমি করব না, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে অনেকে ইয়েস সাইফুল খান লিখেছে ইয়েস, মোশাররফ হোসেন ইয়েস, তারপরে কি কামরুল হাসান ইয়েস। ওকে স্যার, আপনারা লিখেছেন ইয়েস। এইটাতে SMS দেন, আমরা অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, 30903990, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এখানে আপনারা SMS দেন, আমি আমার গ্রুপে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিলে আমি বিস্তারিত তথ্য শীট অনেকগুলোই দিয়ে থাকি, দেব। আর আপনারা যদি আমার কোর্সে ভর্তি হন, এই গণিতের একটা কোর্স খুলেছি শিক্ষকদের জন্য, গণিতের একটা কোর্স খুলেছি, অনলি বিদ্যুৎ বিলটা দেবেন শুধু, এরকম একটা কোর্স খুলেছি। এই কোর্সে ভর্তি হওয়ার জন্যই এই যে এখানে আপনারা SMS দিতে পারেন, ঠিক আছে, এই আর কি। তো এখন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এটা SMS দিলে, এখন যারা SMS দেবেন, হ্যাঁ, জাস্ট SMS দিবেন এবং ওই জায়গায় হাই হ্যালো ইয়েস যাই লেখেন, ইয়েস লিখলে ভালো হয়, যদি লেখেন আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেব, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, কি জানো, ওই যে ওইটার উত্তর হলো কত, এটা দ্রুত আমাকে একটা বলেন। হ্যাঁ, আর আমি দুটি সহমৌলিক সংখ্যার গসাগু, সহমৌলিক সংখ্যাটা আমি ততক্ষণ আলোচনা করতে থাকি। সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যাটা অ্যাকচুয়ালি ওই সংখ্যাকে বলা হয় যেটি দুইটা সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক থাকে না। আবার আমি বলি, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক আমি আলোচনা করেছি এর আগে, আলোচনা আজকে ডিটেলস আমি যাচ্ছি না। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যাটা হচ্ছে কি, একটা সংক্ষিপ্ত আকারে বলি। যেমন আপনি মনে করেন একটি সংখ্যা নিলেন 9 আর একটি সংখ্যা নিলেন কত 8, এই সংখ্যা দুটোর কেমন মিল আছে আমরা একটু দেখি পরবর্তীতে। একে ভাগ করা যায় 1 দ্বারা, 2 দ্বারা, 4 দ্বারা, আর কত দ্বারা, 8 দ্বারা। একে ভাগ করা যায় 1 দ্বারা, 3 দ্বারা, 9 দ্বারা, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন এই যে এর গুণনীয়ক এইগুলো, এর গুণনীয়ক এইগুলো, এখন এই দুই গুণনীয়ক দিয়ে বলেন তো এইটা আর এটা কি কোনো কাটাকাটি যাচ্ছে? এক তো সব সময় যায়, এক বাদ, বাকিগুলো কোনো কাটাকাটি যায়? এই যে গুণনীয়কের কোনো কমন গুণনীয়ক নাই, কমন মানে কি সাধারণ গুণনীয়ক নাই, যদি না থাকে তাহলে সেই দুইটা সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তার মানে এই 8 এবং 9 হচ্ছে একটি সহমৌলিক সংখ্যা। যদি বলে এরকম দুটি সহমৌলিক সংখ্যার গসাগু কত, সবসময় 1। এই যে এখানে দেখুন দুটি সহমৌলিক সংখ্যা, এখানে কত আছে বলেছে না, এই দুটি সংখ্যা। এখন যদি এটা আমরা গসাগু করি কত, 9 1 কে 9, আর এখানে কত বিয়োগ করলে হয় কত, 1। তাহলে কি 1 থাকলে 1 দ্বারা যাকে ভাগ করবেন 1 হলে সেটাই গসাগু, তার মানে 1 আমাদের গসাগু হবে। এইভাবে আমরা দুটি সহমৌলিক সংখ্যার গসাগু, এটা পরীক্ষা খুব আসে কিন্তু আমি দেখেছি। আমি আপনাদের বলি যে প্রশ্নগুলো আমি দিয়েছি, এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষায় আমার কাছে চাকরির বই আছে, তো সেখান থেকেই আমি তুলে এখানে নিয়েছি। শুধু সময় পাইনি বলে সাইডে কিছু লিখতে পারি নাই, সময় পাইলে সাইডে লিখলে আপনারা বুঝতেন যে কত পরীক্ষায় এই প্রশ্নগুলো এসছে। এখন আমাদের দেখি, মিল করে দেখি, বি নম্বর উত্তর কত, 1 হয়ে গেল, হয়েছে। এখান থেকে চলে গেলাম। এবার 6 9 12 এর লসাগু কত, কে কে লিখেছেন দেখি তো একটু। 36, 6 9 12 এর লসাগু 36, আবার দেখুন 24 3 গুড, থ্যাংক ইউ। কে লিখেছেন হচ্ছে MD কামরুল হাসান। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওটার উত্তর হচ্ছে অতই হবে। আচ্ছা, আমরা একটু ছোট্ট করে কাজ করি, আপনারা সাথে আছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবারে একটু শেয়ার করি এক জায়গায়। হ্যাঁ, আমাদের একটি গ্রুপ আছে, বড় ধরনের একটি গ্রুপ আছে, সেই গ্রুপে একটু শেয়ার করে দিই, ফেসবুক গ্রুপটাতে শেয়ার করা হয়নি। আচ্ছা কই
যাক, এখন আর ওইসব শেয়ার মেয়ার করার সময় নাই, শেয়ার টেয়ার করার সময় নাই, এখন আমরা ক্লাসে আগে কাজ করি। ঠিক আছে, ঠিক আছে, গেল। হ্যাঁ, এবার পরের অঙ্কে চলে যাই। আলোচনা হয়েছে তো? হ্যাঁ হয়েছে। ও তার মানে এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 36। এই যে 36 ঠিক হলো নাকি দেখি, এটা খুলে। হ্যাঁ, সি নম্বর 36। ওকে, এবারে নেক্সট অঙ্কে চলে গেলাম। 14 21 লসাগু কত? দ্রুত কমেন্টস করে জানিয়ে দিন। 14 21 লসাগু কত? হ্যাঁ, 14 21। আর এখানে বলছে জোড়, কোন জোড় সংখ্যা গসাগু 1? কোন জোড় সংখ্যার গসাগু 1? আচ্ছা, কোন জোড়া সংখ্যার, সরি, কোন জোড়া সংখ্যার গসাগু 1? আচ্ছা, এখানে আমাদেরকে দেখতে হবে, প্রথমে একটি সংখ্যা আছে 8 আর একটি হচ্ছে 16। বলছে কোন জোড়া সংখ্যার গসাগু 1? 8 এবং এর গসাগু 1 হবে না, কেননা এটা দ্বারা একে ভাগ করে দেয়, ভাগ করলে এর গসাগু 1 হবে না। এবারে 9 আর কত? 27, এর গসাগু কে হবে? 3 9 27, তার মানে এর গসাগু 9, এর গসাগু 8। এর হচ্ছে 8, এর হচ্ছে 9, পরেরটা কত? 10 এবং 21, 10 এবং 21, এই যে এটার গসাগু 1। কিভাবে? 10 দ্বারা আপনি 21কে ভাগ করেন, দেখেন কি হয়। 10 দুগুণে 20, 20 লিখলাম। এবারে 1 হলো, এবারে 1 দ্বারা যদি 10কে ভাগ করে দেয়, তাহলে 10 1 10, তার মানে আমাদের উত্তরে এই যে এটা, উত্তর তো সবসময় এটা, হ্যাঁ। তাহলে আমরা বুঝলাম যে আমরা উত্তর পেয়েছি এই যে 1, সুতরাং 1 উত্তর হয়েছে। তো কোন জোড়া? এই যে এটা, সি নম্বর উত্তর। দেখি আমাদের উত্তরটা ঠিক হয়েছে নাকি। সি নম্বর, সি নম্বর হয়েছে তো। হ্যাঁ, উত্তর কেউ করেছেন নাকি দেখি, উত্তর কেউ করেছেন নাকি দেখি। অনেকেই দিয়েছেন কত? 42 42 42, ও উপরেরটা। 14 উত্তর দিয়েছেন 42 42 42, আর একটা দিয়েছেন 10 11। থ্যাংক ইউ। মহিউদ্দিন দিয়েছেন 42, নিজামুদ্দিন 42, শরীফুদ্দিন 42। স্যার, আমি অনলাইনে কম বুঝি, হোয়াটসঅ্যাপ শেয়ার করে। আচ্ছা, ঠিক আছে, অনলাইনে কম বোঝেন, এখানে আসেন শুধু দেখেন, কম বোঝাটা তো দরকার নাই, হোয়াটসঅ্যাপে তো অনলাইনই। ঠিক আছে তো। আচ্ছা, সবাই 42, তারপরে সাইফুল খান 42, আরেকটা এখানে কি লিখেছে? ইয়াদুত 42, আসিন পাল 42, তারপরে রাপুন্দ্র সোহান 42, এমডি কামরুল হাসান 7। 7 কিসের 7? 7 কোনটা আমি বুঝলাম না। ও 7, 14। আরে লসাগু কত? লসাগু 7 হবে না স্যার, ওগুলো আছেই তো 21 সংখ্যা, লসাগু তো ছোট কখনো হয় না। এখন 21 দুগুণে 42, 42কে 342 ভাগ যায়, তার মানে 42 উত্তর। হ্যাঁ স্যার, গসাগু হলে 7 হতো। আচ্ছা, তারপরে 7, তারপরে মোশাররফ হোসেন 42, তারপর এমডি কামরুল হাসান সি 42, সি হচ্ছে 7 না, কামরুল হাসান, এর লসাগু হবে হচ্ছে 42। ওকে, হয়েছে। এবার আমরা পরের প্রশ্নে চলে যেতে পারি। আমি আপনাদের একটা কথা বলি, সেটি হচ্ছে এই আপনার পড়ার দরকার নেই, আপনি আমার সাথে থাকবেন, যে এই প্রশ্নগুলোর ভিতরে যা আসবে পরীক্ষা পারবেন, শুধু আমার সাথে থাকবেন, থাকলেই তো যথেষ্ট। আপনার কষ্ট করা লাগছে? শুধু এরকম বসবেন, বালিশের উপরে মাথা দিয়ে বসে গেলে দেখবেন, খাতা কলম লাগবে না। আর যারা খাতা কলম নিয়ে বসেছেন তারা তো একদম হাইফাই, পরীক্ষায় যে প্রশ্নগুলো আলোচনা করবেন করলেই পারবেন। ঠিক আছে তো। এইবারে দেখুন, 24 36 গসাগু কত? হ্যাঁ, দ্রুত বলেন, 24 এবং 36 গসাগু কত? দেখি কে কিরকম পারেন। গসাগু 24 এবং 36 গসাগু দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আমি নিচেরটা দেখি, 24 36 লসাগু কত? আচ্ছা, একই অঙ্ক, গসাগু এবং লসাগু আসছে, গসাগু এবং লসাগু আসছে। ঠিক আছে, তার মানে এটা কত? এই নম্বরটা, প্রশ্নটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 10। আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটু বলে দেবেন যে হচ্ছে এই 9 আর 10, 9 লিখে উত্তর কত হবে, 10 লিখে উত্তর কত হবে, ঝটপট করে লিখে দেবেন। আমাদের সাথে যারা আছেন তারা খুবই ইন্টারঅ্যাক্টিভ, মানে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, খুবই ভালো লাগছে যে উত্তর করছেন আপনারা এবং পারছেন বোঝানোর পরে। আর যারা পারেন তারা তো আগে থেকেই পারবেন, এটা স্বাভাবিক। ঠিক আছে, ওকে, এখন দেখি কে কি আছে, কে কি বলছে। আচ্ছা, 24 আর 36 কি বলছে? গসাগু কি বলছে? সাইফুল বলছেন 12, মহিউদ্দিন বলছেন 12, কামরুল বলছেন সি মানে 18, এইটার নম্বর না আগেরটার। আচ্ছা, তারপরে এমডি মহিউদ্দিন 72, কোনটার 72? 10 নম্বরে 72, কোনটার উত্তর একটু বলে দিবেন। হ্যাঁ, তারপরে 72 12 72, ঠিক আছে, উত্তর 12 আর 72ই হবে। 24 আর 36 এর উত্তর 12 আর 72। ঠিক আছে, যারা 12 72 লিখেছেন তাদের হয়েছে, অসংখ্য ধন্যবাদ, আপনারা পারেন। আরেকজন কি লিখেছে? রাফি শঙ্কর চাকমা 72, হ্যাঁ ঠিক আছে। মোশাররফ হোসেন 3টা কোনটা? এর মধ্যে 3
কিছু নাই স্যার। এখন আমরা উত্তর দেখি, আমরা আলোচনা বেশি আগাবো না তো, কেননা আপনারা যে এখানে বি নম্বর কত 72, আলোচনা শেষ করবো কেননা অনেক রাত হয়ে যাচ্ছে তো। আর এখানে আছে কত বি, বি সমান কত এই যে 12, ঠিক আছে তো। অনেক রাত থাকা যাবে না, অনেক রাত থাকলে আবার সব বিবাহিত মানুষ যদি আবার বউগুলো বলে যে এই এত রাত্রে পাশে শুয়ে এই মোবাইল দেখা বন্ধ করো, ফোন তার আছে শুধু কথা শুনছে, হ্যাঁ এরকম যদি বলে ঝামেলা, এই জন্য বেশি রাত করা যাবে না, তাড়াতাড়ি শেষ করে দেবো। দেখুন 11 নম্বর, 5টি সংখ্যার গসাগু কখন 1 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 5টি সংখ্যার গসাগু কখন 1 হবে, যে সংখ্যাগুলো 5টি সংখ্যা। দেখুন 1 নম্বরে বলছে সব সংখ্যা সমান হলে, সব সংখ্যা সমান হলে কি তার গসাগু 1 হবে? মাথায় রাখতে হবে গসাগু কি 1 হবে, ভালো করে দেখবেন। এইবারে বলছে সব সংখ্যা জোড় হলে, সব সংখ্যা জোড় হলে কি হবে, কি বলছে গসাগু 1। অন্তত দুটি সংখ্যা সহমৌলিক হলে, একটা আগে আমরা কি শিখেছি, দুইটি সংখ্যা সহমৌলিক হলে কি হয়, তার গসাগু কত হয়, সেখানে কিন্তু উত্তর লুকিয়ে আছে। সব সংখ্যা বিজোড় হলে, আচ্ছা এখানে দেখেন মিল আছে, কিন্তু মিল খুঁজে পাচ্ছেন। সব সংখ্যা বিজোড় হলে, সব সংখ্যা জোড় হলে, সব সংখ্যা সমান হলে, একরকম না সব বিষয়গুলো। এবার দেখুন অন্তত দুটি সংখ্যা সহমৌলিক হলে, তাহলে উত্তর কোনটা তো বুঝেই গেলেন, তাই না। এবার আমরা দেখি যে সি নম্বরে উত্তর হওয়ার কথা ঠিক আছে নাকি। হ্যাঁ সি নম্বর, তার মানে আমাদের সি নম্বর হচ্ছে এই যে অন্তত দুটি সংখ্যা সহমৌলিক হলে তার উত্তর 1 হবে। সহমৌলিককে একটু আগে বলেছি, এজন্য যারা নতুন আছেন তাদেরকে বলা উচিত 8 এবং 9 এটা হচ্ছে সহমৌলিক। এখন 8 আর 9 এর গসাগু 1, ঠিক আছে তো। হ্যাঁ অনেকে আছে কি বলছে 3 3 3 6 6 3 6 3 6 কি বলছেন জানি, 6 12 সি সি। আচ্ছা কিসের সি সি, সি নম্বর উত্তর। হ্যাঁ এটা ঠিক আছে, সি নম্বর উত্তর। আমি কোন জায়গায় লিখেছি, ঠিকই লিখেছি, সি নম্বরই লিখেছি, এইরকম দিলে ভালো হয়। হ্যাঁ সি উত্তর হয়েছে, ঠিক আছে সি উত্তর, হ্যাঁ ঠিক আছে অনেকে আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সি উত্তর হবে অনেকেই। ওকে থ্যাংক ইউ। আর পরেরটা বলেন, 12 নম্বরটার উত্তর কত হবে তাই বলেন। 12 নম্বর উত্তর কি হবে, এবার 12তে চলে যায়, ওটার উত্তর ঠিক আছে সি আমি দিয়ে দিয়েছি অলরেডি। দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান হলে, খেয়াল করে দেখুন দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান হলে সংখ্যা দুটি কি হবে, সহমৌলিক, সমান, ভিন্ন, মৌলিক। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান হলে সংখ্যা দুটি কি হবে, বলুন উত্তর দিন ঝটপট ঝটপট করে। সহমৌলিক হবে, সমান হবে, ভিন্ন হবে, আর না মৌলিক হবে। দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান হলে কি হবে বলেন, দ্রুত দ্রুত অ্যান্সার দিন, নম্বর দিয়ে দেন। এই যে 12 নম্বর, যদি 12 নম্বর দিয়ে দেন হ্যাঁ তাহলে সুবিধা হয়। দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান হলে সংখ্যা দুটি কি হবে, দ্রুত কমেন্টস কেউ করেছে। আশ্বিন পাল ডি, ডি নম্বর মৌলিক হবে। হ্যাঁ দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান হলে সংখ্যা দুটি মৌলিক হবে। আচ্ছা লসাগু সমান হলে মৌলিক হবে, ঠিক আছে। বি নম্বরে একজন বলেছেন কি হবে, সমান হবে, ঠিক আছে। বি নম্বরে একজন বলছেন সমান হবে, দেখা যাক কার কি ঠিক হয়। সমান হবে বলেছেন মুহিবুল্লাহ, আর বি হবে বলেছেন কামরুল হাসান। বি কি সমান, হ্যাঁ ঠিক আছে, সমান সমান দুটি হলো। আশ্বিন পাল বলেছেন ডি, ডি সমান হচ্ছে মৌলিক, ঠিক আছে। আর কি বলেছেন, একজন বলেছেন সি, সি বলেছেন আশ্বিন পাল। আচ্ছা আচ্ছা হোক, দেখা যাক কি হয়, এই হচ্ছে কথা তাই না। আচ্ছা সাইফুল খান বলেছেন এ হবে সহমৌলিক, দুটি সংখ্যা সমান হলে। আমি বললাম না জান। কি হলো, লসাগু গসাগু সমান হতে হলে কি হতে হবে, দুটি সংখ্যা তো এক না হলে লসাগু গসাগু সমান হয় কি করে, বুঝতে পারেননি। লসাগু গসাগু সমান, আপনি এখানে খেয়াল করেন সহমৌলিক হলে তার এক হবে, সহমৌলিক হলে তার লসাগু নাকি কি হবে একটু আগে দেখলাম। এই যে অন্তত দুটি সংখ্যা সহমৌলিক হলে 5টি সংখ্যার গসাগু কখন 1 হবে, তার মানে এর 1 হতে পারে, একই রকম হবে এরকম কথা না, 1 হবে যদি সহমৌলিক হয়। আর সমান হলে কি হবে, আপনি ধরুন 2 এবং 2, এখানে বলছে দুটি সংখ্যার লসাগু গসাগু সমান হলে সংখ্যা দুটি কি হবে, সমান। আচ্ছা এর লসাগু গসাগু সমান হবে না, এই দুইটার দুটি সংখ্যা, এর হচ্ছে লসাগু কত, এটা ভাগ যায় তার মানে 2, এর গসাগু কত
2 দ্বারা 2 কে ভাগ যায়, 2 1 কে 2, তার মানে লসাগু 2। তার মানে গসাগু কখন সমান হলে, সংখ্যা দুটি এক কথায় সমান হলে এর উত্তর হবে সমান। ঠিক আছে, নেক্সট 13 নম্বর, 16 24 এর গসাগু কত? আচ্ছা, একই রকম অঙ্ক বারবার দেয়া না দেয়াই ঠিক। হ্যাঁ, একই রকম অঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, ওইটার উত্তর আপনারা দিয়ে দেন, আমি পরেরটাই চলি। 16 24 এর লসাগু কত? একই অঙ্ক, 16 24 এর লসাগু কত? তার মানে এটা হচ্ছে লসাগু গসাগু, ঝটপট উত্তর দিয়ে দেন, উত্তর দেখবো, চলে যাব। কত? 16 24 এর লসাগু। উপরেরটা আছে গসাগু দি। হ্যাঁ, উপরে যেহেতু উপরে গসাগুই আছে, 16 24 এর গসাগু। গসাগু আর লসাগুর গোষ্ঠী আজকে উদ্ধার করবো আমরা। হ্যাঁ, যাতে প্রশ্ন আসলে পরীক্ষায় পারি। অনেক প্রকার আছে, আরো জটিলে তো আমরা যাবো না, কারণ জটিল প্রশ্ন আসবেও না। আর আরেকটা আছে, এটা কি বলছে? লসাগু, এবং আরেকটা বলছে গসাগু। তার মানে এটা আমি লিখবো আছে লসাগু। এখন উত্তর দিন ঝটপট করে। 13, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14। কোনটার উত্তর কি হবে দ্রুত বলুন। একজন বলেছেন 13 8, 13 8, 13 8, তার মানে 16 আর এত এর গসাগু 8। 16 দ্বারা ভাগ করলে, হ্যাঁ গুড, 8। একজন বলেছে 14 এর 48, 14 এর, তার মানে এর লসাগু হচ্ছে 24 গুণ 48। আচ্ছা আচ্ছা, আমি তো বুঝতে পেরেছি, আপনারা অ্যাডভান্স পারছেন ভালোই। দীপু বলেছেন সি হবে 8। হ্যাঁ, দীপু বলেছেন সি। দুটোর উত্তর কি সি? হ্যাঁ, 48, 14 48, 14 48। ইয়াদুল বলেছেন, দীপুর রহমান বলেছেন 48 15 সি। হ্যাঁ, তারপরে কি সাইফুল খান বলেছেন 48 8। ওকে, তারপরে মোশাররফ হোসেন বলেছেন 13, কি যেন বুঝতে পারিনি আর। যাই হোক, আপনারা সবই পেরেছেন, আমি আর কি উত্তর দেবো, কেননা এতক্ষণ উত্তর দিলাম। হ্যাঁ, সবগুলো হয়েছে সত্য। এই যে দেখুন সি, আর এখানে দেখুন চিচিং, এই যে সি। তার মানে উত্তর আপনাদের রাইট। থ্যাংক ইউ। এবার কোনটি লসাগু নির্ণয়ের পদ্ধতি? একটি পদ্ধতি, লসাগু নির্ণয়ের একটা পদ্ধতি। লসাগু নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। এটা যোগ পদ্ধতি, বিয়োগ পদ্ধতি, গুণ পদ্ধতি। যোগ বিয়োগ গুণ এরকম পদ্ধতি লসাগু নির্ণয়ের, এটা তো পদ্ধতি না। তার মানে এটা কি? একটাই ব্যতিক্রম। দেখুন, এও যা, এও তাই, এও সে। এখন আলাদা দেখেন এইটা, সেটা হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি। ওইটা হচ্ছে উত্তর হবে। ঠিক আছে না? এটা উত্তর। এখন আমার উত্তর কি রাইট নাকি আপনারা একটু দয়া করে বলেন। 15 নম্বর কোন পদ্ধতি হবে? 15 নম্বর কোন পদ্ধতি হবে? ঝটপট করে উত্তর বলে দিবেন। হ্যাঁ, আচ্ছা, 8 48, ওদিক হয়ে গেছে, ওদিক আপনারা বলেছেন, খুব সুন্দর। এবার এইটা বলেন আসলে উত্তর কি হবে। 8 আর কত? 48, 8 আর 48, 8 আর 48। ঠিক আছে। দ্রুত 15 নম্বর। কি বলে, কোনটির লসাগু নির্ণয়ের পদ্ধতি? দ্রুত কন। আচ্ছা, সি বলেছেন, একজন বলেছেন এমনি কামরুল ইসলাম সি। আচ্ছা, 15 নম্বরে সি, মৌলিক উৎপাদক পদ্ধতি সি। আরেকটা বলছেন মহিউদ্দিন, বুঝি নাই, আমি আর একটু বলি। কোনটি লসাগু নির্ণয়ের পদ্ধতি আছে না? লসাগু নির্ণয়ের পদ্ধতি আছে কি? ইউক্লিডীয় পদ্ধতি আছে, আর কি আছে? মৌলিক উৎপাদকের সাহায্যে আছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আচ্ছা, এটা চলে গেল। এই যে, হ্যাঁ, এটার উত্তর আরেকটু বলি, 15 সি। হ্যাঁ, 15 সি, শরীফুদ্দৌলা 15 সি। অনেক লেট হচ্ছে আসতে, ঘটনা কি? সি। তার মানে আমরা উত্তরটা দেখে ফেলি, আমাদের উত্তর অ্যাকচুয়ালি সি হবে। হ্যাঁ, উত্তরটা আছে, আমরা দেখে ফেলি। হ্যাঁ, উত্তর সি। এখন বুঝতে পারলাম যে আমাদের উত্তর আছে এইটা, সি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। এবারে 16 নম্বর বলছে, দুটি সংখ্যার লসাগু সর্বদা কি হবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। দুটি সংখ্যার লসাগু সর্বদা কি? ছোট সংখ্যার সমান, বড় সংখ্যার সমান, সংখ্যা দুটি যে কোনো একটি, সংখ্যা দুটি গুণিতক। দুটি সংখ্যার লসাগু সর্বদা কি হবে বলেন। কত নম্বর? 16 নম্বর। দ্রুত স্যার, দ্রুত বলে দিন। ক নম্বর এটা? 16 নম্বর একজন বলেছেন উত্তর। 16 নম্বর বলেছেন ডি। কি হবে? সংখ্যা দুটির গুণিতক। দুটি সংখ্যার লসাগু সর্বদা কি হবে? সংখ্যা দুটির গুণিতক। আচ্ছা, 16 নম্বর ডি বলেছেন কামরুল হাসান শরীফ।
সাইফুল্লাহ বলেছেন 16D। আচ্ছা ঠিক আছে, 2 জন গেল 16D। থ্যাংক ইউ। উত্তর করছেন আপনারা, ঠিক আছে। আচ্ছা এখানে কি আছে, ঠিক আছে। হ্যাঁ বলেছেন, উত্তর বলেছেন কত হলো, উত্তর কত বলেছেন। 16D। ইয়াদুল বলেছেন 16D। তারপরে জাকির আলী বলেছেন 16D। ব্যাখ্যা না দিলে বুঝবো না। আচ্ছা ব্যাখ্যা না দিলে বুঝবেন না। দুটি সংখ্যার সর্বদা কি হয়, দুটি সংখ্যার লসাগু সর্বদা কি হবে। আচ্ছা আমরা একটা ধরি, দুটি সংখ্যার লসাগু 2 আর একটা ধরে আছে 3, ঠিক আছে। এই 2 এবং 3 এর লসাগু করতে হলে আমাদের কি করতে হবে? আচ্ছা আমরা একটা কাজ করি, লসাগু করার আসলে অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে এরকম 2 সমান 2 1 2, 2 দুগুণে 4, তারপরে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এই পর্যন্ত গেলাম। আরো আছে আরেকটা পদ্ধতি, এটা হচ্ছে 3 দেখুন, 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, ডট। আরো আছে। এখন এগুলো কি করলাম তাই কোন। এইগুলো হচ্ছে এই সংখ্যার গুণিতক বের করলাম আমরা। গুণিতক বের করে এবার আমরা দেখব যে এর মধ্যে মিল কোনটা, দুটার সাথে মিল আছে কোনটা, সেটাই হবে লসাগু। এবং সবচেয়ে ছোট সংখ্যার মিল হবে, বড় সংখ্যার মিলে আমরা আপাতত যাচ্ছি না। সেটা হচ্ছে এই দুইটাতে মিল হলো না, তাহলে কি হচ্ছে, এই যে প্রথমে এটা 6 আর 8 মিল হলো না, তাহলে কোথায় মিল হলো, এই যে এই সংখ্যা, এই দুইটা দেখেন মিল 6। তাহলে আমরা কি করব, এই অন্য কালার দিই, অন্য কালার দিলে সুবিধা হবে। এখানে একটি 6 মিল, এখানে একটি 6 মিল। আর কি কোনো এরকম মিল পেয়েছি আমরা? না। তাহলে আমাদের এই দুটি সংখ্যার 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে এই 6টা কি করে পাইলাম? হ্যাঁ এই হচ্ছে। এইবারে ব্যাখ্যা না দিলে বুঝবো কি করে? আশা করি বুঝতে পেরেছেন। হয়েছে? এই নামতা পড়াকেই গুণিতক বলে, এক কথায় নামতা পড়াকে গুণিতক বলে। হয়েছে? এই হচ্ছে উত্তর। তার মানে আমাদের উত্তর হচ্ছে ডি নম্বর। এটা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট অঙ্কে চলে যাই। 9 12 এর লসাগু কত? ঝটপট উত্তর দিয়ে দেন। 9 12 এর লসাগু কত? হ্যাঁ ঝটপট উত্তর দিয়ে দেন। 9 আর 12 উত্তর দিয়ে চলে যাব। মানে এগুলো তো ব্যাখ্যার প্রয়োজন নেই। আচ্ছা আমরা কি ইয়েতে যাব, কি জানো, এনটিআরসির যে ইয়েতে, ওখানে কি অনেকের সমস্যা হচ্ছে, সে সমস্যাকে সমাধান করার জন্য ঢুকবো। আমরা একটু পরে ঢুকবো, আপনারা বললেই ঢুকবো। হ্যাঁ ঢুকে কার কার সমস্যা হচ্ছে তার ইন্ডেক্স নম্বর দেবেন, আমি এখান থেকে দেখবো যে ঢুকছে কিনা ঢুকছে। অনেকেই বলছেন যে না স্যার আমরা এগুলো করছি, আমাদের ঢুকছে না, আমাদের খুব সমস্যা হচ্ছে। তো কি সমস্যা হচ্ছে সেটাই দেখবো। হ্যাঁ 17 নম্বর উত্তর কত? 17 বলছে 9 এবং 12 এর গসাগু কত? ঝটপট উত্তর দেন। 17 3। তারপরে কামাল হাসান বলেছেন 17 3, আবুল হাসান বলেছেন 17 3, জাকির আলী বলেছেন 17 3, ইয়াদুল ইসলাম বলেছেন 17 3, মোশাররফ হোসেন বলেছেন 17 সি মানে কি 3, সি মানে 3। হ্যাঁ অনেকেই বলেছেন 3 3 3। এখন আমরা দেখি অ্যাকচুয়ালি 3 নাকি। গুড 3, তার মানে আমাদের উত্তর হচ্ছে সি। এবারে 18 নম্বর বলেন। 18 নম্বর এটা মুছে দিলাম, এখন ফন্টে চলছে 18। 9 আর এত লসাগু কত? হ্যাঁ 9 আর 12 লসাগু কত? আচ্ছা বলেছেন কত? শরীফ ফয়সুল্লাহ বলেছেন কত? 1836। সাইফুল খান বলেছেন 3। সাইফুল খান কিসের 3 বললো বুঝলাম না তো। সাইফুল খান কিসের 3, কয় নম্বরে 3? আচ্ছা আবু হাসান বলেছেন 18 সি। হ্যাঁ 18 সি আবু হাসান বলেছেন। তারপরে শরীফুদ্দিন 18 সি মানে কত? 36। হ্যাঁ সি মানে 36, ঠিক আছে। সাইফুল খান বলেছেন 1836। আচ্ছা সাইফুল খান 1836 চলে আসছে। মোশাররফ হোসেন বলেছেন 18 সি মানে 1836, সি মানে 36। হ্যাঁ গুড। বুঝতে পেরেছি উত্তর কত হবে। আপনারা অ্যাডভান্স মানুষ তো, সি এটা পেরেছেন। এবার দেখো অন্য কোনো উত্তর ফাংশন আছে না। দুটি সংখ্যার গসাগু কখন বড় হয়? একটা করেছি আমরা, একবার শেষ করেছি এটার নিয়ে, তাও ব্যতিক্রম অপশন আছে। দুটি সংখ্যার গসাগু কখন বড় হয়, ব্যতিক্রম অপশন কিন্তু। হ্যাঁ
আর এখানে বলছে 1 এর সাথে যে কোনো সংখ্যা গসাগু কত। 1 এর সাথে যে কোনো সংখ্যার গসাগু কত। সংখ্যাটি নিজেই 0 1 2। দ্রুত উত্তর দেওয়ার আগে এই যে 19 নম্বর কি বলছে, দুটি সংখ্যার গসাগু কখন বড় হয়। দুটি সংখ্যার গসাগু কখন বড় হয়, তার মানে সংখ্যা বড় হলে, সংখ্যা ছোট হলে, সংখ্যা কাছাকাছি হলে, সংখ্যার সাধারণ গুণনীয়ক বেশি হলে দুটি সংখ্যার গসাগু কখন বড় হয়। দেখেন উত্তর দেন, দুটি সংখ্যার বড় কখন কি হয়, কখন বড় হয়। দুটি সংখ্যার গসাগু কখন বড় হয় মানে বুঝতে পেরেছেন তো, মানে বুঝতে হবে দুটি সংখ্যার গসাগু কখন বড় হয়। সংখ্যা বড় হলে, সংখ্যা ছোট হলে, সংখ্যা কাছাকাছি হলে, সংখ্যার সাধারণ গুণনীয়ক বেশি হলে, সংখ্যার সাধারণ গুণনীয়ক বেশি হলে। হ্যাঁ বলেন। আচ্ছা কত এটা 19 নম্বর। 19 নম্বর কে বলেছেন 19-এর ডি। ডি বলেছেন সংখ্যার সাধারণ গুণনীয়ক বেশি হলে, সংখ্যার সাধারণ গুণনীয়ক বেশি হলে। 19-এর ডি বলেছেন ইংলিশ ক্লাস কখন করবেন। আচ্ছা মোশাররফ স্যার হোসাইন, ইংলিশ ক্লাস আমি নেই না, আমি গণিতের স্যার। ইংলিশ ক্লাস আমাদের আজকে একটা হয়েছে, আমাদের ফুল কোর্সের আজকে ক্লাস হয়েছে, এটা দ্বিতীয় ক্লাস চলছে। প্রথম দিন ওরিয়েন্টেশন, আজকে হয়েছে 9টা থেকে 10:30 পর্যন্ত, সেখানে হচ্ছে ইংলিশ ক্লাস। আগামী সোমবারে আমাদের ক্লাস হবে গণিত পেইড ব্যাচে, আর এগুলো তো আমি ফ্রি নিচ্ছি, ঠিক আছে। আগামী সোমবারে ক্লাস হবে পেইড ব্যাচের, ফেসবুক লাইভ দেব আমার জেনিথ ম্যাথ স্টাডি এখানে, সেখানে হচ্ছে গণিত ক্লাস হবে। আর এই 3টা লাইভ দেওয়ার পরে আর আমাদের কোনো লাইভ চলবে না, আমি মাঝে মাঝে এরকম নেব, কিন্তু বাকিগুলো সব পেইড ব্যাচ, তো বাকিগুলো আর প্রকাশ হবে না। আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে লাইভ দেবো আমরা, গ্রুপে শুধু প্রাইভেট গ্রুপ আমরাই থাকবো, আর যারা ভর্তি হবে তারা, ঠিক আছে। আর বলি আপনাদের জ্ঞাতার্থে, আপনারা মানে জানেন হ্যাঁ, যে একটা আছে মানসিক দক্ষতা আর আছে আরেকটা আছে গাণিতিক যুক্তি, তাই না, গাণিতিক যুক্তি। এটার আমি কোর্স খুলেছি, হ্যাঁ একটা কোর্স খুলেছি। এই কোর্সটি হচ্ছে বিদ্যুৎ খরচ খালি দেবেন, আর বাকিগুলো দেওয়ার দরকার নাই। সপ্তাহে 2 দিন ক্লাস, সপ্তাহে 2 দিন ক্লাস। সেটা হচ্ছে কিবারে সপ্তাহে 2 দিন ক্লাস, একটা হচ্ছে রবিবার, রবিবার, আর একটা হচ্ছে বৃহস্পতিবার। এই 2টা দিন দিয়েছি, এই জন্য দিয়েছি যে শুক্র শনিবার ওইটা পেইড ক্লাস আছে, পেইড ক্লাস থাকলে আর অন্য ক্লাস নেওয়া যায় না, মাথা হ্যাং হয়ে যায়, 1.5 ঘন্টার ক্লাস তো। আচ্ছা 20-এর সি বলেছেন, 20-এর সি 1 এর সাথে যে কোনো সংখ্যার গসাগু কত হয়। সি বলেছেন সংখ্যা নিজেই, তাই না, 1। উত্তর বলেছেন 1, হ্যাঁ হতে পারে 1। আর ওইটা বলেছেন কি দুটি সংখ্যার গসাগু কখন বড় হয়, ওটা উত্তর দেননি কিন্তু। 19 নম্বর উত্তর দিয়েছেন কত, ডি দিয়েছেন, 20 নম্বরে সি, হ্যাঁ দিয়েছেন, একজন উত্তর দিয়েছেন সবাই, না মোশাররফ হোসেন দিয়েছেন। ঠিক আছে বুঝতে পেরেছি, এখন উত্তর ডি। যে বলেছেন কি বলেছেন, রাবি শঙ্কর চাকমা বলেছেন, হ্যাঁ আপনারটা হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোশাররফ হোসেন সি বলেছেন, 20 নম্বরে সি, অসংখ্য ধন্যবাদ, আপনারটাও হয়েছে। তারপরে রাবি, হ্যাঁ ওটা কি মোশাররফ, আর একটা কি, হ্যাঁ ঠিক আছে, উত্তর আপনাদের রাইট হয়েছে, ওকে এটা হয়েছে, এটা হচ্ছে C1, ঠিক আছে। তাহলে 20 পর্যন্ত অঙ্ক আমরা মোটামুটি করলাম। এখন আপনাদের যেটা বলছে যে রবিবার বৃহস্পতিবার গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তির ক্লাস হচ্ছে আমাদের। এই ক্লাসগুলো আমি বললাম যে বিদ্যুৎ খরচে নিচ্ছে। এটা যদি আপনারা ভর্তি হতে চান, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01883090390, এখানে SMS দেবেন, আমি আপনাদেরকে অ্যাড করে নেব, ঠিক আছে। এর পরবর্তী আর অঙ্ক আছে নাকি দেখি, আর অঙ্ক নাই। এখন আপনারা বলবেন যে অ্যাকচুয়ালি আপনাদের আবেদন করায় কোনো ঝামেলা আছে নাকি, অনেকেই বলছেন। তো যদি ঝামেলা থাকে একটু আপনাদের ঢুকে দেখাবো, আর না থাকলে লাইভ শেষ করে দেব। বলুন আবেদনে কোনো ঝামেলা আছে নাকি আপনাদের, ঝামেলা থাকলে আমি এখন সরাসরি ঢুকবো। কোনো ঝামেলা আছে? একটু ঢোকার চেষ্টা করি। কেউ কি কোনো কমেন্টস করছেন ঝামেলা আছে নাকি? না, কেউ কিছু বলছেন না। দেখি একটু ঢুকে, এখানে কি লিখবো, কি যেন লিখতে হবে, njteletalk.com, এখানে দেখি NTRCL আসছে কেন, এখানে কি আছে,
কই তুমি কই, এটা কবেকার? ধুত্তরি ধুত্তরিকা। এখানে ঢুকে একটা জিনিস আছে, আউ 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 আসে বাবা, এনটিআরসি আসছে, আমরা যাব হচ্ছে এনজিআই। হ্যাঁ, এনজিআই গেলে পাওয়া যাবে, তাই না? কি যেন করব? নেট এত দুর্বল কেন? ও, এনটিআরসির লাইন তো এখানে দুর্বল হবেই। এনটিআরসি না, এ সহজে ঢুকতে চায় না। দেখি আমরা আমাদের আবেদন পদ্ধতিটা, অনেকেরই সমস্যা হচ্ছে, আবেদন পদ্ধতিটা একটু দেখি। ঢুকেই তো না, এনটিআরসিতে ঢুকছে না তো এনজিআই ঢুকবেন কি করে? ঢোকে না কেন সারা, বলেন ঢুকছে না কেন? এখন কি ঢুকছে না? ব্যাপারটা কি এখন কি ঢুকছে না নাকি? আপনাদের যাদের হয়ে গেছে, হ্যাঁ, ঠিকানা লিখছেন যেটা, সেটাই তো লিখলাম, ngi.teletalk.com.ntrc.app, এইটা লিখতে হবে, তাই না? আচ্ছা, এখানে দেখি, দীপুর রহমান, ইয়েস, দেখান স্যার, ওকে। তাহলে এই ঠিকানায় ঢুকি। এখানে ঠিকানাটা হচ্ছে এইরকম যে NGI ডট, তারপরে টেলিটক, NGI teletalk.com.bd, হ্যাঁ, NGI টেলিটক, তারপর এখানে কি লিখবো, NGI টেলিটক, ওরে বাবারে, NGI ডট টেলিটক ডট NGI.teletalk.com com.bd স্ল্যাশ, তারপর কি আছে, bd স্ল্যাশ NTRCA, NTRCA হয়েছে, NTRCA, তারপর আবার কি আছে, স্ল্যাশ অ্যাপ, হ্যাঁ, APP আর কিছু আছে না, তারপর আবার একটা স্ল্যাশ না দিলেও সমস্যা না, NGI, এবার HTTP কি দিতেই হবে কম্পালসারি। দেখি কাজ হয় নাকি। এই তো চলে এসছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে বলুন কার কি সমস্যা? অনেকেই বলছে, অনেকেই প্রশ্ন করছে, এখানে একটা বোঝার বিষয়, হ্যাঁ, অনেকেই বলছেন যে, আগে আমরা কি করব, কালারটা নেই। অনেকেই বলছেন যে একই মানুষ একাধিক পদে আবেদন করতে পারবে কি না, একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না। তার কারণটা বলি, একটি ইন্ডেক্স নম্বর ব্যবহার করে একটি পদে একবারে আবেদন করা যাবে। হয়েছে কথা? আমার কথার উত্তর হয়েছে? যারা বুঝতে পারছেন না তারা এটা বোঝেন। তারপরে আর কি আছে, আর আছে হচ্ছে, এখানে খেয়াল করুন যে লাল তারকা চিহ্নিত তথ্যগুলো বাধ্যতামূলক একটি তথ্য আছে, এগুলো অত আমার দরকার নাই, ফাইনাল সাবমিট দেওয়ার আগে একটু ভালো করে পড়ে নিতে হবে, এগুলো বলছে। হ্যাঁ, এখানে একটি ভিডিও আছে, ভিডিওটাও দেখার দরকার। এবার আবেদন ফর্ম এখানে আসলো। এখন বলুন যে কার সমস্যা হচ্ছে, তারটা এখানে পূরণ করি। কার সমস্যা হচ্ছে বলেন, কেউ যদি থাকেন কারোর সমস্যা হলে সেই ইন্ডেক্স নাম্বার এখানে দিয়ে আমি দেখব যে হয় কি না। কারোর সমস্যা হলে বলতে পারেন, হ্যাঁ, আমাকে দেন, ইন্ডেক্স নাম্বার দেন, আমি করে দিই। সমস্যা হচ্ছে নাকি? এখানে প্রকাশ্যে দেখানোটা ঠিক না, আমি দেখাবো না, আমি ঢেকে রাখবো না, হ্যাঁ, আপনি দেন।
কি দীপু রহমান, আমি কোর্স করব, বিস্তারিত জানাবেন। ওকে দীপু রহমান স্যার, আপনাকে বিস্তারিত জানানো হবে। ওই যে আমি নম্বর দিয়েছি না হোয়াটসঅ্যাপ, ওখানে কল দেবেন। আমি যে এই নম্বরটা এটা একটু SMS দেবেন 01883090390। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এখানে আপনি SMS দেবেন, আমি আপনার সাথে বিস্তারিত আলাপ করে নেব। হ্যাঁ হ্যাঁ, একজন বলুন যে প্রধান পদে নিয়োগ 2026 বলুন দয়া করে। এখানে ইন্ডেক্স নাম্বারটা কি দেবো একজনের, আমাকে দিলে আমি দেখবো তিনারটা আসলে হয় নাকি, হবে নাকি দেখি দেখি। আমারটা দিয়ে দেখি। হ্যাঁ, আপনারা তো দিচ্ছেন না, আচ্ছা ভয় পাচ্ছেন। আমারটা দিই। আমারটা হচ্ছে কত যেন, আমারটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি না। হ্যাঁ, দেখাচ্ছি না আপনাদের। ইন্ডেক্স নাম্বার নট ফাউন্ড, তার মানে আমার ইন্ডেক্স নাম্বার ভুল হয়েছে। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার ভুল হয়েছে, নট ফাউন্ড দেখাচ্ছে। তো আমার একটু ইন্ডেক্স নাম্বারটা মুছে দেই। আমার ইন্ডেক্স নাম্বারটা দেখে নিই আগে। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বারটা আগে দেখে নিই, কারণ আমার মোবাইলে আমি সবকিছু শেয়ার করে রাখি, এই সেভ করে রাখি। তো ইন্ডেক্স IND ইন্ডেক্স নম্বর ভুল গেছে। হ্যাঁ, এইবার হবে। এইবার দেখি 1, তারপরে কত হয়েছে, এইবার দেখি। এই যে হয়ে গেছে এবার, এই যে চলে এসছে আমারটা। ঠিক আছে তো, দেখুন আমি ইন্ডেক্স নম্বর দিয়েছি, আমার ইন্ডেক্স নম্বর দেওয়াই চলে এসছে। এখন দেখি অন্য কেউ দিয়েছেন নাকি, অন্য কেউ যার সমস্যা হচ্ছে সে আমাকে ইন্ডেক্স নম্বর দেন, আমার হোয়াটসঅ্যাপে দেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নম্বর দিলাম না, আমার হোয়াটসঅ্যাপে ইন্ডেক্স নম্বর দেন। আমি হোয়াটসঅ্যাপে ইন্ডেক্স নম্বর দেন, আমি আপনারটা দেখছি আর আমি গোপন রাখবো। 0 নম্বরটা হচ্ছে এরকম 0, কি ব্যাপার 0, হোয়াট ইজ দিস, এখানে তো কোনো লেখা হচ্ছে না। ও আচ্ছা, এই যে হচ্ছে, হবে না কতক্ষণ। 01883090390, এখানে SMS দেন, এখানে ইন্ডেক্স নম্বর দেন। আমি দেখি আপনাদের অনেকেই বলছে যে ঢুকছে না, কেন ঢুকছে না সেটা দেখি। দেন যার যার সমস্যা। আর আমি একটু আমার গ্রুপে অনেক মেম্বার হয়েছে, প্রায় 600 মতো। আমি ওখানে একটু SMS দিয়ে বলে দিই যার যার সমস্যা শেষে আমার সাথে এখানে যোগাযোগ করেন। তাহলে কি করব, ফ্রি ক্লাসের লিঙ্কটা দেন। ফ্রি ক্লাস শেষ রে ভাই, ফ্রি ক্লাসের লিঙ্ক এখন চাচ্ছেন যেখানে যাদের, আমার এখানে লিখে দিই। হ্যাঁ, অনেকেই বলছে যাদের আবেদনে সমস্যা তারা এই লাইভে যুক্ত হন আর লাইভের ইটাও দিয়ে দিই। কিটা যেন, আমার লাইভের লিঙ্কটাকে দিয়ে দিই ওখানে। ও একজন ইন্ডেক্স নাম্বার দিয়েছেন দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারটা দেখছি আমি। হ্যাঁ, আগে আমি এটার লিঙ্কটা দিয়ে নিই। একজন লিঙ্ক দিয়েছেন। হ্যাঁ, ওই জন্য কপি, এবার এখানে আগে লিঙ্কটা দিয়ে নিই। দিয়ে দিলাম। আচ্ছা, একটু কথাও বলে নি ওদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, এই যে যাদের আবেদনের সমস্যা হচ্ছে, হ্যাঁ অনেকে বলছে তো, আমি যে লাইভে আছি, জি স্যার। ইন্ডেক্স নাম্বার দেন, আমি দেখি কার কি সমস্যা। ঠিক আছে তো? স্যার ওই যে আমার তো স্যার বিএড এমএড এর মার্ক তো নাই স্যার, মার্ক তো নাই। বিএড এর মার্ক লাগছে না স্যার, ওইটা আপনি শুধু পয়েন্ট বসিয়ে দেবেন, ওখানে মার্কসের অপশনই নাই। দেখেছেন আপনি, ঢুকে দেখেছেন? দেখলাম তো স্যার, মার্ক তো চাইছে স্যার। না না, বিএড এম এ তো মার্কস আছে না। আমি করেছি তো, আমারটা তো চাইনি। এখন দেখি, তারপরে আবার এখন ঢুকলাম তো, ঢুকে দেখি আপনি আছে আমার লাইভে, জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজে লাইভে আসেন, লাইভে এসে দেখেন যে জি আছে, আমি লাইভে আছি স্যার। লাইভে আসেন, জি স্যার। ওই যে কেমন লিঙ্ক দিলাম, হ্যাঁ ওটা দিয়ে আসেন, এসে দেখি তো, দেখি আসলে কি সমস্যা। আমি আমারটাই ঢুকলাম, তাই না? ঢুকেছি। আচ্ছা, এবারে কি লিখতে হবে? গো টু অ্যাপ্লিকেশন, এখানে গেলাম। ও আচ্ছা, আমার অ্যাপ্লিকেশন তো এখানে করাই আছে। আচ্ছা, আপনারা করা আছে, ঠিক আছে, আমি নেক্সটে যাই। আপনাদের ঝামেলা কোন যায় সেখানে যাই। গেলাম। এবারে কি বলছে? নেক্সট, সমগ্র শিক্ষা জীবনের এটা বিএড এমএড কোন জায়গায়? ব্যাচেলর অফ ইকুইভ্যালেন্ট, কই মাস্টার্স ইকুইভ্যালেন্ট, মাস্টার্স প্রফেশনাল। এই যে আপনাদের এখানে আসে একটু, এই জায়গায় দেখেন তো স্যার, যে স্যারের সাথে এখন একটু আগে কথা বললাম, এখানে বলছে যে মাস্টার্স এমএড এ, এই যে আমি এমএড করেছি, এমএড আর বিএড এ কোনো নম্বর লাগছে না। আমি দেখেন তো শুধু পাসিং ইয়ার দিয়েছি, আর কিছু লেগেছে? কিছু লাগেনি। তো তাহলে কেন বলছেন যে আমার বিএড এমএড এ লাগছে নম্বর? আমি যে এমএড দিয়েছি, এমএড আর বিএড তো একই জিনিস, একই রকম, শুধু পার্থক্য। দেখেন তো, এমএড এত পেয়েছি, স্কেল অফ এত, পাসিং ইয়ার, আর কোনো কিছু আছে? তো তাহলে কেন বলছেন যে এটাতে লাগছে? আর দেখি বিএডে লাগছে নাকি? আমরা একটু ঢিকে রাখি, হ্যাঁ বিএডটা দেখাবো। বিএডও লাগছে না, একই সেম ক্যাটাগরি। এই যে বিএডও নাই, এই যে বিএড ব্যাচেলর অথবা প্রফেশনাল বিএড 3.59, এই যে স্কেল অফ 4, এই যে 2016, আর তো কিছুই লাগেনি। আপনারা কেন এই কথাগুলো বলছেন আমি বুঝতে পারছি না। তাহলে কি লাগবে বলেন? কার কি সমস্যা বলেন তো, কমেন্টস করেন। কার কি সমস্যা কমেন্টস করেন, আমি একটু কমেন্টসে দেখি আর বলি। কই ওরা তো যায়, ওখান থেকে বেরই হচ্ছে না। এখানে বলছে বিএড এর নাম্বারে লাল মার্ক করা, কই নাম আমার তো নাম্বারই আসি, তো লাল মার্ক কমতে আসলো কি বলে? এসব আন্দাজে কোথায় থেকে কি করে স্যাররা বুঝবে না। কই দেখান স্যার? হ্যাঁ দেখালাম তো, কি দেখাবো? ইয়েস দীপু রহমান, ইয়েস। এবার আমি কোর্স করব বিস্তারিত। আচ্ছা ঠিক আছে, এইবারে এমনি কি বলছেন? মহিবুল্লাহ বলেছেন যে ইন্ডেক্স নাম্বার মহিবুল্লাহ দিয়েছেন, আমি এখন সেটাতে যাই। মহিবুল্লাহ ইন্ডেক্স নাম্বার দিয়েছেন এবং বলেছেন যে ওটা হচ্ছে না, ঝামেলা হচ্ছে বলে। ঠিক আছে, মহিবুল স্যারেরটা যাই, দেখি কি ঝামেলা হচ্ছে। কই নেক্সট, কই এখান থেকে 7 গ্রেড হেড টিচারের আগেরটা কই, আগেরটা কই, এবার কোন কি হলো? এই যে, হ্যাঁ আবেদনে যাই, ঠিক আছে, অ্যাপ্লিকেশনে গেলাম, অ্যাপ্লিকেশনে গেলে তো আমারটা চলে আসছে। তার মানে আমি স্মৃতিতে মেরেছি তো, আমি স্মৃতিতে মেরেছি, সেজন্য আমারটা এখন স্মৃতি হয়ে গেছে, ও আর অন্যতে কাজ করছে না। এই যে এখানে মারলে অ্যাপ্লাই ফর দিস পোস্ট অ্যাসিস্ট্যান্ট সুপারেন্ট। আচ্ছা এটাই দিয়ে দেখি, হ্যাঁ না যেখানে আছে সেখানেই তো সে দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখন আপনারটা দেখবো কি করে? হেড টিচার 7th, এখানে আর মেরে দেখি আমার নাম টাম চলে আসছে, সেটা তো আসছে না। তাহলে এটা কি করতে হবে? একবার ঢুকে গেছি তো, স্মৃতিতে মেরেছি, যার জন্য কাজ খাম হয়ে গেছে। ওকে ঠিক আছে, সম্মানিত স্যারেরা, আজকে এর মতো ক্লাস এখানে শেষ করে দেব। কেউ কোনো কমেন্টস আছেন? আচ্ছা, আপনি
লগ আউট করেন। লগ আউট করতে হবে, লগ আউট করলে কাজ হবে। হ্যাঁ, লগ আউট কিভাবে করবো সেটাই তো বুঝতে পারছি না। কোথায় থেকে লগ আউট? এই পাশে মানে লগ ইন আছে নাকি? এই যে লগ আউট, বাহ থ্যাংক ইউ, আমার এসব তো নলেজই ছিল না। এইবার কাজ হবে। কই আমার তো এই যে ইন্ডেক্স নম্বর বসে আছে, আমার ইন্ডেক্স নম্বরে তো আছে। এখন এটাকে কাটি। হ্যাঁ, আমার এই সারের টেবিল বসাই। সারের আছে আছে, প্রথমে একটা অক্ষর আছে, অক্ষরটা দেন। হ্যাঁ, এন দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, এন। তারপরে এখানে দিয়েছেন হচ্ছে নম্বরটা এত দিয়েছেন 0, তারপর দিয়েছেন হচ্ছে 262। আচ্ছা আমি একটু মিলাই, 21 262। হ্যাঁ দেখি হয় নাকি। নট, আচ্ছা এখানে কি বলছে? আচ্ছা আপনি অক্ষরটা দেন। হ্যাঁ, লগ আউট করেছি, আপনি অক্ষরটা দেন মহিউদ্দিন স্যার। ওই যে আপনার ইন্ডেক্সের আগে একটা অক্ষর আছে, 262 এন। ঠিকই তো আছে, হয় না কেন? আপনার নামটা বলেন, নামের লাস্টের 3 অক্ষর বলেন। হ্যাঁ, এই জন্য হয়নি। আপনার নামের লাস্টের একই এই নাম নাকি তাই বলেন, মহিবুল্লাহ। নামের লাস্টের 3 অক্ষরটা বলেন, তারপর আমি দেখছি। বলেন, তাহলেই হবে না কেন? না হয়ে যাবে কোথায়? নামের লাস্টের 3 অক্ষর কই স্যার? বলেন লাস্টের নামের 3 অক্ষর দেখি। মহিবুল্লাহ দিয়ে দেখি তো, দেখি মহিবুল্লাহ, তার মানে এল এ এইচ লাহ। দেখি এবার হয় নাকি, ট্রাই অ্যাগেন। এই যে হয়ে গেছে স্যার, এই যে হয়ে গেছে আপনার অ্যাপ্লাই ফর দিস পোস্ট। এই যে মহিবুল্লাহ চলে আসছে। এইবার বিস্তারিত লিখতে হবে। আপনার আসছে তো স্যার, মহিবুল্লাহ স্যার চলে আসছে। এই যে দেখেন, এবার আপনার এনআইডি দিয়ে আপনি ভিতরে ঢুকে যেতে পারবেন। তার মানে আপনার কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আমাকে দেবেন, আমি এখনই করে দিতে পারি। ঠিক আছে, যাই হোক, এত কিছু দরকার নাই, করানোর দরকার নাই। আপনি ঘরে বসে আরামসে রিল্যাক্সে করবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিই। ঠিক আছে, ওকে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে ক্লাস নিতে, এই সময় ক্লাস নিতে পারবো না। 9টার সময় আমার ক্লাস আছে, 9টা থেকে 10:30 পর্যন্ত। আগামীকালকে তো না, আচ্ছা, আমার আগামী ক্লাস হচ্ছে সোমবারে, তার মানে আগামীকালকে রবিবার নিতে পারবো। আগামীকাল আবার আমি 9টার সময় লাইভে আসবো। হ্যাঁ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আবার আগামীকাল 9টায় লাইভে আসবো। আপনারা অবশ্যই দেখবেন, যে কোনো অঙ্ক নিয়ে আসবো। আজকে লসাগু ছিল, অন্য একটা বিষয় নিয়ে আসবো। আপনারা উত্তর দেবেন, আমার সাথে থাকবেন, ইন্টারেক্টিভ করবেন। তাহলে কি হবে, আপনাদের প্রশ্নের উত্তর ওর মধ্যে থেকে আসলে কিন্তু পারবেন। আজকে যে আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলোর ভিতর থেকে যে প্রশ্নগুলো এসছে, এই প্রশ্নের ভিতর থেকে যা আসবে, আমার বিশ্বাস আপনারা তাই পারবেন। কেননা একদম ইজি ওয়েতে শিখিয়েছি, বলেছি কথা। ঠিক আছে, আর আপনাদের বললাম, আপনারা যারা কোর্স করতে চান, ফুল কোর্স অথবা হাফ কোর্স যেটাই করতে চান, আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি, সেটাতে আপনারা ওখানে করবেন, বলবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নম্বর অনেকবারই দিয়েছি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আমার লাইভ। আল্লাহ হাফেজ।